সংসারে বাস করতে গেলে প্রথমে বৈষ্ণবকে সম্মান দিতে হবে, এই দিতে পারবেন। কোনো ব্রাহ্মণ মণ্ডলী এখানে থাকলে অপরাধ নেবেন না। এখানে তত্ত্ব বলছে বৈষ্ণব, বৈষ্ণব বড় না ব্রাহ্মণ বড়, জোরে বলবেন আপনারা। অনেকে ফুসফাস করে বলছেন, জোরে বলতে পারছেন না। যদি পাশে আমার ব্রাহ্মণ থাকে, লজ্জার কোনো ব্যাপার নাই, এদিকে তাকাবেন। বৈষ্ণব বড় বলে, বৈষ্ণব কেন বড় আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। একজন বৈষ্ণব একজন ব্রাহ্মণ বসে আছে, আপনি দুজনকে প্রণাম করুন। ব্রাহ্মণ আপনার প্রণাম নেবে কিন্তু প্রণাম করবে না। আপনি বৈষ্ণবকে যখনই প্রণাম করবেন, ঠিক আছে, জানি তাই জানি তাই জানি তাই, তার মানে কি তিনি আপনাকে বৈষ্ণবকে প্রণাম করলে ঘুরে আবার তিনি প্রণাম করেন। সবাই বৈষ্ণব নয়, এদিকে তাকাবেন মেয়েরা, সবাই বৈষ্ণব নয়। বৈষ্ণব কারা, ব্যাখ্যাটা জানতে হবে কারা বৈষ্ণব। সবাই যদি বৈষ্ণব হতে তবে তো সে উদ্ধার হয়ে যেত। বৈষ্ণব কারা? দোকান থেকে সাজ কিনতে পাওয়া যায়, সাজলে কি বৈষ্ণব হওয়া যায়? তিলক তো কিনতে পাওয়া যায়, মালা তো কিনতে পাওয়া যায়, সাদা মার্কিন তো কিনতে পাওয়া যায়, লাল বস্ত্র তো কিনতে পাওয়া যায়, তাহলে কি বৈষ্ণব হওয়া যায়? কালকে বলেছি, ভেতরটাকে যিনি সাজাতে পেরেছেন তিনি বৈষ্ণব হয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, ভেতরকে সাজাও তবে তুমি বৈষ্ণব হবে, সংসার থেকে তুমি বৈষ্ণব হতে পারবে। এই জন্য আপনাদেরকে বলে, বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শনিচন। বৈষ্ণবের কোনো রাগ থাকবে না। যিনি প্রকৃত বৈষ্ণব হবে একবার টেস্ট করে দেখবেন, একটা খারাপ কথা বলবেন, দেখবেন উনি রাগ করবেন না, হরে কৃষ্ণ বলে চলে যাবে। আপনারা সবাই লক্ষ্য করবেন, মায়াপুর একবার আমরা গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম ইংল্যান্ড থেকে ছোটো ছোটো বাচ্চাগুলো তুলসীর মালা নিয়েছে, তারপর ওই তিলক নিয়েছে, রাস্তা দিয়ে ঘুরছে, হরে কৃষ্ণ নাম করতে করতে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এরকম বাচ্চা তো দৌড়ে বেড়াচ্ছে। তো আমাদের একটা ছেলে কী করলো, গালটা এমনি টিপে দিল, লাল গাল তো টিপে দিল, তো বলে হরে কৃষ্ণ। অবাক ব্যাপার। আমাদের ছেলে বলছে দেখবে এখনই, বলতো না কি, দেখ ওইটুকু বাচ্চা বলছে যে না গালটা টিপে দিল, হরে কৃষ্ণ। এটাই তো বৈষ্ণবের লক্ষণ। ত্রিনাদপি শুনিছ না, তার মানে কি? এদিকে রাখবেন। ত্রিনাদপি শুনিছ না মানে ঘাসের চেয়েও নিচ। ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথায় নিচু করবে, পা সরিয়ে দিন আবার উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করে দেবে আর উঁচু করবে না। আর বৈষ্ণব কাকে বলে? তররিব সহিষ্ণু না। এই গাছটাকে আপনি কাটবেন, যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়াদান করবে, আপনাকে ফলদান করবে, যতক্ষণ না মাটিতে পড়বে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না সে নিচে পতিত না হবে ততক্ষণ আপনাকে নাম দিয়েই চলে যাবে। আর তররিব সহিষ্ণু অমানি না মান দেন, তার মানে কি? বহরমপুরে গোড়াবাজারের রাস্তা দিয়ে চলে যান, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে রাস্তাতে, পুঁজ রক্ত শরীরে, আপনি দেখবেন আমি দেখব, নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। কিন্তু যিনি পরম বৈষ্ণব হবে তিনি বলবেন, আরে এই জগতের কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আয় আয় আমার কাছে আয়, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই গৌর হরি বল বল। এতে কি হবে জানিস? তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ পর্যন্ত দূর হয়ে যাবে। ইনি বৈষ্ণব। অমানিন মান দেন, যাকে আমরা কেউ মান দিই না, বৈষ্ণব তাকে মান দেয়। কীর্তনীয় সদাহরি কি কি থাকবে? তিলক, তুলসীমালা, শিখা ও কৌপিন, বহিঃপ্রাসে হরিনাম, মুখে নিষিদিন, তিনি হবেন বৈষ্ণব। মায়েরা, সবার মুখে কীর্তন শুনে লাভ নেই, আস্তে আস্তে সবার মুখে কীর্তন শুনে লাভ নেই। আমার দিকে তাকাবেন, যিনি কীর্তন করাবেন তাকে নির্বাচন করতে হবে, যিনি কীর্তনী আসবেন তিনি কেমন গোছের লোক, এটার দিকে তাকাতে হবে আগে। আমাকে এক জায়গায় কীর্তন করলাম পরপর 3 বছর, কমিটির ছেলেরা বলছে, প্রদীপবাবু বলে কি আপনি তো 3 বছর করলেন, এবার আপনার মতো একজনকে দেখে দিন তো, লোকগুলো যেন না ওঠে। বললাম দাদা এক কাজ করুন, ইউটিউবে সার্চ করুন, দেখবেন প্রচুর কীর্তনীয় পেয়ে যাবেন আপনি। বলছেন না না আপনি একটা নাম বলে চলে যান, যদি হয়তো এমন এমন গান করবে একটা লোককে উঠতে দেবে না, হাজার হাজার লোক আসবে। ওনারা ফোন করলেন, অপরাধ নেবেন না, নাম করব না। একজনকে পেয়ে গেলেন, উনি এসেই কমিটি ছেলেকে বললেন, গান আমি এমন করব লোক উঠবে না, কিন্তু ওঠার আগে 1 বোতল, ওঠার পরে 1 বোতল চাই। কমিটির ছেলেরা বলল আমরাও খাই, কোনো অসুবিধা নাই, যাবার সময় ব্যাগে ভরে দেবো, অসুবিধা নেই। তাহলে আপনি একবার চিন্তা ভাবনা করুন, যে মহাপ্রভুর আটনটা আপনি গঙ্গা জল দিয়ে পেতেছেন, সেই মহাপ্রভুর আটনে যিনি নামলেন তিনি তো লাল জল খেয়ে নামলেন, সেই জায়গাটার মান কোন জায়গা থেকে? ওই জন্য কীর্তন করানোর আগে বেছে নিতে হবে যে কীর্তনিয়ার গ্রুপটা কোন জায়গায়, ভাবতে হবে। এগুলো যাকে তাকে করে দিলে হবে না, হিসাব আছে প্রত্যেকটা জিনিসে। ওই জন্য বলছে কি, বৈষ্ণবের মুখে গিয়ে বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনো। কেন বলুন তো? হাজার হাজার বটের ফল বট গাছে হয় না, বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে সেটা যদি ছাতের কার্নিশে পায়খানা করে তার থেকে গাছ হয়। ঠিক সময় হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কীর্তন শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা কীর্তন শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ পর্যন্ত। আমরা বিভিন্ন আসতে
আমরা বিভিন্ন জায়গায় গান করতে যাই, কিছু মনে করবেন না, পাড়া গ্রামগুলোতে যেখানে গান করতে যাই কমিটি ছেড়া বলে, দাদা আপনার বাড়িতে একটা দল থাকবে তো? উনি বলবেন আমার বাড়িতে 20টা লোক এসছে, জল রাখার জায়গা নেই। কিছু মনে করবেন না, বাথরুমটা যতই আপনি মজাই করুন না কেন, ওখানে পায়খানা ছাড়া যেমন শোয়ার বিছানা তৈরি হয় না, গাড়ি বাড়ি যতই মজা করুন ওখানে কৃষ্ণ ভজন হয় না, বরং ইন্দ্রিয় সেবা হয়ে যায়। এই জন্য বাবা বাড়িটা কি জন্য করেছেন? শিখল হচ্ছে মহাপ্রভুর জিনিস, আর করতাল হচ্ছে কি মহাপ্রভুর জিনিস, এগুলোকে সম্মান দিতে হয়। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এই জায়গাতে, আমাদের হিন্দু ছেলেরা অনেকে আছে যারা খোল চেনে না। আমি যখন খুব প্রথম কীর্তন করতাম, কলেজে পড়াশোনা করতাম, তখন পড়াশোনা করতে করতে এদেরকে বলতাম তোমরা আগের বাসে চলে যাও, তখন আমার গাড়ি ছিল না, ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম, আগের বাসে চললে আমি পরের বাসে যাবো। এখন আমরা যখন এক জায়গায় মিলিত হতাম, কীর্তন করতাম, কীর্তন করে যখন ফিরছি তখন আমি দেখতে পেয়েছি একজন ভদ্রলোক, শিক্ষিত লোক আমার পাশে দাঁড়িয়ে আছে বাসে। ইনি আমার পাশে খোলটা, ইনি আমার পাশে খোলটা নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন গাড়িটা যত ব্রেক দিচ্ছে তত খোলটাও কী করেছে ভদ্রলোকের গায়ে লাগছে। আর ভদ্রলোক কী করেছে দেখুন, দাদা দাদা বারবার খালি এরকম করছে, শিক্ষিত লোক অথচ এটাকে চেনা। কি বলছে দেখুন, আমার দাদা কি হয়েছে? ও দাদা ঢোলটা সরান। কি বলছে দেখুন, ঢোলটা সরান। আপনার দাদা এটা, তখন তো আমার কম বয়স, তখন একটু শরীরের মধ্যে একটু আরেকটু কী ছিল বলুন তো, রাগ হচ্ছিল, কিছু বলে দিই, কিন্তু বলছি না কেন, কীর্তন করি। বললাম দাদা এটা খোল নয়, দাদা এটা খোল, এটা ঢোল নয়, এটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢেলে পড়বেন। আমার এ ঢোল আপনার একদিন কাজে লেগে যাবে। ও ভেবেছে আমার বিয়েতে লাগবে, বলছে আমার বিয়ে হয়ে গেছে। মানে এ বিয়েতে নয়, কোন বিয়েতে লাগবে? শেষ বিয়ে। বলো হরি লাগবে না, এ ঢোল লাগবে না। আস্তে আস্তে মজা আছে কীর্তন। এইদিকে তাকাবেন, বাড়ির দরজাতে আপনারা কি লেখেন? শান্তির নীর, সুখের নীর, কিন্তু ঘরে গিয়ে দেখবেন যে কারগিল চলছে। শান্তির নীর আছে? জোরে বলবেন হ্যাঁ না না। দেখবেন আমি হুগলি জেলায় গান করতে যাই, বাড়ির দরজায় দরজায় লেখা থাকে প্রায়বার যে গোপালীর সংসার। আবার বাড়িতে আমাদের দিকে লেখা থাকে পিতৃমাতৃ ভবন, পিতৃস্মৃতি নাকি, তারপর আবার পিতৃস্মৃতি, তারপর আবার কি, তারপর কি সুস্বাগতম, তারপর কি হলো ওয়েলকাম, তারপর কি হলো কুকুর হইতে সাবধান। না আমরা মানে কত নিচের দিকে নামছি আপনারা চিন্তা করুন। আমি কুকুরকে অবমাননা করছি, কোন জায়গায় নিচে নামছি। এই যে তোদের মতো যখন ক্লাস 7-এ পড়ি তখন কাকাবাবুর সঙ্গে কলকাতা গেলাম, আমার কাকাবাবু কলকাতায় ছিলেন, কাকাবাবুর সঙ্গে কলকাতায় গেলাম। যখন কলকাতায় গেছি, খুব ছোট ছেলে, দেখছি বিরাট বড় বড় বাড়ি, তখনকার দিনেকার বাড়ি, বাড়ি লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। বলছে চুপ কর চুপ কর চুপ কর। বলে কেন? একটি কুকুর বাকি সব মানুষ। আমরা তো লিখতে পারতো একটি কুকুর বাকি সব মানুষ। ওদের বাড়িতে বৈষ্ণব দাঁড়াতে পারবে না, কারণ বলুন তো কুকুরে ভয়ে যাবে না, আপনিও যাবেন না, ভাববেন ভেতরে কুকুরই আছে। বাবা কিছু মনে করবেন না, আপনি কুকুরকে কোলে নিয়ে ঘুরে বেড়ান, কুকুরকে সঙ্গে রাখুন, আপনার চিন্তা নেই। কিন্তু সকালবেলায় ঘুম থেকে ভগবানকে প্রণাম করলেন কিনা ওদিকে তাকান, বাবা মা এক কাপ চা পেলো কিনা ওই দিকে তাকান, তবে কিন্তু আপনার কুকুর সে মানে পোষা আপনার ঠিক হবে। আর যদি আপনি কুকুরই পোষে গেলেন আর নিজের লোকগুলোকে তাড়িয়ে দিলেন, তাহলে আপনার কুকুর পোষার কোনো স্বার্থ। এগুলোকে মানতে হবে, জানতে হবে, তবে জীবনের শিক্ষা হয়ে যাবে। তো বললো ওরে বাবা একবার দেখে আসি ভগবান কি করলেন। যে না ছুটে এলেন, চিৎকার করে বলেন রাজা নহ। আপনারা উত্তর দেবেন, লীলাটি নতুন অনেকে শোনা নেই, উত্তর দেবেন। ভগবান এলো কোন বেশ ধারণ করে? বালক বৈষ্ণব ব্রাহ্মণের বেশ। কোন রাজার কাছে? নহুষ রাজার কাছে। কেন এলো? পরীক্ষা করার জন্যে। দেখতে পেল নহুষ রাজা দান করছে হাসি মুখে, আর প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে দাদা তোমাকে পরীক্ষা করব। কি করলেন? রাজা নহ এমন ডাক দিল, নহুষ রাজা বলল কে ডাকে আমায়, কে ডাকে কি দান দিতে দিতে নহুষ রাজা থমকে গেল। কেন জানেন মাইরা? যাত্রার কণ্ঠস্বর নয়, ভগবানের কণ্ঠস্বর। যেই না মিষ্টি কথাই বলেছে রাজা নহুষ, সঙ্গে সঙ্গে নহুষ রাজা চমকে উঠে মনে মনে ভাবলো এত সুন্দর মুখের কথা কারো কোনোদিন শুনি নাই, এটা কে? তুমি কে? আমাকে যখন রাজা নহুষ বললে আমার ভেতরটা অন্তরটা কেঁদে উঠলো কেন, প্রেম জেগে উঠলো কেন? তুমি নহুষ কি? তুমি তো সবাইকে দেখুন, যুক্তিগুলো দেখবেন, লীলাটা শুনবেন। ভগবান বালক ব্রাহ্মণের বেশ ধারণ করে কাঁধে ঝুলি নিয়ে তিলক নিয়ে চিৎকার করে বলছে নহুষ তোমার কাছে দান চাইতে এসেছি। কি দান? ভূমি দান। কি ভূমি? 3 হাত ভূমি তোমার কাছে দান চাই। 3 হাত ভূমি?
3 হাত ভূমি কেন চাইবে তুমি? 3 একর চাও আমার কাছে, তুমি যা চাইবে তোমার। ভগবান মনে মনে বলছে অহংকার করো না, আমি বলছি তোমাকে 3 হাত ভূমি দিতে হবে। আমি 3 হাত ভূমি দেবো? বলে হ্যাঁ, আমি ওই 3 হাত ভূমির জন্য তোমার কাছে এলাম। ঠিক আছে, মেনে নিলাম 3 হাত ভূমি দেবো, কিন্তু শর্ত রইল ওই 3 হাত ভূমিতে তুমি কোনোদিন স্পর্শ করতে পারবে না। তুমি যদি 3 হাত ভূমি কোনোদিন স্পর্শ করে দাও, তবে তোমার মৃত্যুর পরে তোমার আত্মার মুক্তি হবে না। কি হবে? নহুষ জিজ্ঞেস করলো কি হবে? তোমার আত্মা আকাশে বিচরণ করবে, একবারে মর্তভূমিতে আসবে না, আর ভগবানের কাছেও যাবে না। তাই নাকি? কি হলো? দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলিও হে রাজা, আরে দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলিও হে রাজা। 3 হাত ভূমি মানে কি? 3 হাত জায়গা, বুঝতে পেরেছেন তো? কিভাবে বলছে? দানে দেহ তুমি 3 হাত ভূমি, দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলিও হে রাজা, আরে দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলিও হে রাজা। তুমি শপথের দানে তুমি শপথের দানে রাখিও সম্মান, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে। এই যে 3 হাত ভূমি নিয়ে কি করবে? 3 হাত ভূমি করহ প্রদান, 3 হাত ভূমি করহ প্রদান। এই রাজা কোনো কিছু যায় না, 3 হাত ভূমি, 3 হাত ভূমি করহ প্রদান, 3 হাত ভূমি করহ প্রদান, 3 হাত ভূমি করহ প্রদান, 3 হাত ভূমি করহ প্রদান। যদি বানা দাও এ দান আমারে, যদি বানা দাও যে দান আমারে, যদি বানা দাও এ নার আমারে, যদি বানা দাও এ দান আমারে, চলিয়া যাইব আপন আকারে, চলিয়া যাইব আপন আকারে, চলিয়া যাইব আপন আকারে, চলিয়া যাইব আপন আগারে। সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি শপথ কথা। না না না, রাজা দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান দেহ দান, দানের লাগি হেতাই এলাম, দেহ দান, দেহ দান, দানের লাগি হেতাই এলাম, দেহ বাবা এইদিকে তাকান। দান করবেন সব জায়গায় নয়, সৎপাত্রে দান করতে হয়। যে যেখানে বসে আছেন আপনারা তো প্রায় এই জায়গাতে দান করেন, আমি দেখেছি। রাস্তায় ভিখারি যাচ্ছে তাকে দান করছেন, করছেন না? এইদিকে এদিকে ট্রেনে ভিখারি যাচ্ছে, আপনারা দান করছেন, করছেন না? কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। এইদিকে তাকাবেন। দান মানে কি? এখানে যে নহুষ রাজার কাছে ভগবান বালক ব্রাহ্মণ বেশ ধারণ করে দান চাইলো, এখানে 3 হাত জায়গা দান চাইলো। ওটা কথা ছেড়ে দিন, ওটা লীলার কথা। তত্ত্বের কথা কি জানাচ্ছে? আমার দিকে তাকাবেন। তত্ত্বের কথা কি? তত্ত্বের দিকে হচ্ছে এইটাই যে আপনি যখন দান করবেন, দান মানে কি? বানানটা কি? দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যে দান মানে পুণ্য। যে দান করে তার কি হয়? যেটা বলুন, পুণ্য হয়। দয়াকার দন্তন দান করলেন, দয়াকার মধ্যে দান মানে পুণ্য হয়ে গেল। এবার আপনাদের বলে যাই, দান করবেন সৎপাত্রে। আস্তে দান করবেন সৎপাত্রে। দেখবেন কাগজে পেপারে দেখেন না, সৎ পাত্র চাই লেখা থাকে না মায়েরা? সৎপাত্রী চাই লেখা থাকে না? আচ্ছা বলুন তো, সৎপাত্র চাই সৎপাত্রী চাই লেখা থাকে, সবাই কি সৎপাত্র হয়? এক জায়গায় আমাকে বলছে একজন, বলছে প্রদীপবাবু আপনি তো কীর্তন করে বেড়ান, আমার বাড়িতে সৎপাত্র আছে আমার ছেলে। কোনো সৎপাত্র মানে বুঝলাম না। বলছে 60,000 টাকা বেতন পাই। বললাম বুঝলাম না। বলছে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, ওটা ক নম্বর? তাহলে 40,000 টাকা ঠিক, আর 20,000 টাকা কি বলুন তো? এদিক ওদিক মানে সৎ হলো। আচ্ছা দেখবেন বিয়ের সময় কার্ডে কি লেখা থাকে? শুভ বিবাহ লেখা থাকে না? শুভ বিবাহ। সত্যি কি বিবাহ শুভ? একবার পাক্কা কথাগুলো দিকে নজর দেবেন। সত্যি কি পাকা বিবাহ শুভ? বলেন না। কেন শুভ নয় বলুন তো? দেখবেন বিবাহের কার্ডে লেখা থাকে শুভ বিবাহ, কিন্তু যে বিবাহে 50টা পাখি কাটা হয়, 4টে ছাগল কাটা হয়, প্রাণ যায়, ওটা কি কখনো শুভ হয়? এগুলো আমার কথা নয়, বড় বড় মহাজনীদের কথা শুধু ধার করি নেওয়া, আপনাদের দেবো বলে। শুভ নয়। এইদিকে হরে কৃষ্ণ। দান দেবেন কোথায়? সৎপাত্রে মায়েরা।
যেমন দেখবেন আপনাদের এখানে বাবাজি তিলক দিচ্ছেন, আপনাদেরকে সবাইকে তিলক দিচ্ছেন, কিন্তু পয়সা নিচ্ছেন না। কিন্তু আমার বাড়ির সামনে ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় ওখানে কিন্তু কীর্তন হলে তিলক দেয়। কারা দেয়? বৈষ্ণবরা দেয়। মায়েরা তাকাবেন, একটা প্রদীপ নেয়, তিলক দেয়, আর মায়েরা বাবারা 10 টাকা 5 টাকা 2 টাকা করে দেয়, সবাই দান করে বৈষ্ণবকে। তো আমি দেখতে পাচ্ছি কীর্তন করতে করতে সবাই 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা দিচ্ছে। সামনে একজন কোটি টাকা আওলা লোক বসে আছে, ধুতি পাঞ্জাবি পরে, সবাই পয়সা দিচ্ছে, উনি কিন্তু পকেটের ভেতরে হাত থেকে নিয়ে খালি এমনি করছে। আমি ভাবলাম সবাই দিল, এ বেটা এমনি করছে কেন? কেন বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 2 টাকাটা দেবো না 5 টাকা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেবো না, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি, তখন বুঝবি তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। বাবা দান আসতে দান করবেন, ঠিক কত যুক্তির কথা আছে, দান করবেন কিন্তু ঠিক জায়গায় দান করবেন। কেমন বলে দিই আপনাদের, দেখবেন টোল ট্যাক্সে দেখবেন যারা যান বাবা দাদা ভাইরা, টোল ট্যাক্সে দেখবেন যখন গাড়ি যায় না, প্রচুর গাড়ি জাম হয়ে যায়, তখন অনেক ভিখারি জড়ো হয়ে যায়। তা আমি দেখতে পেলাম একদিন একটি মেয়ে, অবাক হয়ে যাবেন আপনারা, চমকে যাবেন। আপনার পকেট থেকে 100 টাকা থাকলে মনে হবে 50 টাকা দিয়ে দিই, একবার জীবনটা বেরিয়ে যাওয়ার জন্য এমন করবে। কিন্তু দেখবেন পরীক্ষা করে গোটাটাই নকল। কীরকম? এই দিয়ে তাকাবেন, একজন মেয়েকে দেখলাম ও স্বামীকে এরকম করে কাঁধে নিয়েছে, এরকম করে কাঁধে নিয়েছে, এই পাশটা কিন্তু চাদর দিয়ে বেঁধে দিয়েছে। বললাম কি হলো গো, তোমার কি হয়েছে? আর বাবা বলবেন না, আমার স্বামী খোঁড়া, পাটা দেখাতে পারি না, পুঁজ আর রক্তে ভরা, ওই জন্যে দেখাতে পারি না। বাবা 10 টাকা দাও, যদি আমার 2-3টে ছেলে না খেয়ে মরে যাবে। একে কোলে কোলে কাঁধে, একটা মেয়ে যদি তার স্বামীকে কালে করে নিয়ে যায় তাহলে আপনার কত দুঃখ হয়। এদেরকে বললাম 10 টাকা করে বের করে দে, 20 টাকা করে দিয়ে দে, সবাই দিয়ে দিল। মা যখন টোল ট্যাক্স ভিড়টা কমে গেল, মানে গাড়ি ছেড়ে দিল, তখন দেখলাম 1 আঁচল পয়সা হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম দূর থেকে যে ওনারা কি করছে দেখি, স্বামী তখন ওনার কান থেকে নেমে দিব্যি দাঁড়িয়ে কি আনন্দে উনি চালাচ্ছেন আর কি, মানে উনি বলতে চাইছেন কেমন দিলাম, আবার এক জায়গায় দেবো। আচ্ছা বলুন তো মায়েরা, এটা সৎপাত্রে দান হলো? জায়গাগুলো লক্ষ্য করতে হবে যে আমরা কোন জায়গায় দান করছি। এই দেখুন একজন এসে বলবে, মা আমি 4 দিন খাই নাই, মিথ্যে কথা বলছে, 4 দিন খাই নাই আমি, খেতে দাও। আজকালকার যুগে কেউ 4 দিন না খেয়ে থাকতে পারে না, আজকাল যুগে খাবারের কোনো অভাব নেই। মা 4 দিন খাই নাই, আপনি দয়া করে তাকে 2 কেজি চাল দিলেন, ও মদ খাবে বিক্রি করে। কিন্তু কোনো একজন বৈষ্ণব যদি আপনাকে বলে, মা 1 মুষ্টি চাল দাও, আপনি 1 মুষ্টি চাল দিলেন, উনি বাড়ি নিয়ে গেলেন। যখন প্রসাদটা তৈরি করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে দিলেন, তখন কি বললেন জানেন? হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তা সারা সংসারের জন্য মঙ্গল। এইরকম জায়গায় আপনাকে দান করতে হবে, আপনাকে সেই জায়গায় দান করতে হবে যে জায়গায় দানটা করলে আপনার প্রযোজ্য দান হয়ে যাবে, আপনার পারফেক্ট দান হবে, ওটা মাথায় রাখতে হবে আপনাকে। আবার দেখবেন দানের কথা আবার ছোট্ট ছোট্ট করে বলতে গেলে, দানের কথা বলতে গেলে 2 ঘন্টা চলে যায়, বলবো না, বাদ দিয়ে দেবো। আবার একদিন আসবো, তারপর বলে দিয়ে যাবো। আচ্ছা বলেই যাই মায়েরা, আর দান কোথায়? আসতে আর দান কোথায় করবেন? খুব মন দিয়ে শুনবেন। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, সবাইকে ডেকে খাওয়াচ্ছেন। দাদা ভাইরা খুব মাথায় রাখবেন জিনিসগুলো। আজকে মেয়ের বিয়ে দেওয়ার পর ডিভোর্স হচ্ছে, আগেকার যুগে মেয়েদের এত ডিভোর্স হতো না। আজকাল যুগের মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, সবসময় সম্পর্ক ভালো রয়েছে না। কেন রয়েছে না? আপনারা ভুল করছেন। শাস্ত্র বলছে প্রত্যেকটি পদক্ষেপে চলার পথে আপনারা ভুল করছেন। কেন? পাশ্চাত্যকে নকল করতে গিয়ে জীবনটাকে নোংরার দিকে চলে দিচ্ছেন। বলে কীরকম? ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াবেন, কিন্তু ওর ফাঁকে যেন মনে থাকে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। যাদেরকে নিমন্ত্রণ করছি তারা তো 4 চাকা গাড়িতে এসে খাবে, বসে খেয়ে চলে যাবে। ওরা ভগবানকে দিয়ে কোনোদিন খায় না। এমন একজনকে খাওয়াবো যে ভগবানকে দিয়ে তারপর খাই। একে খাওয়াতে হবে কেন বলুন তো? বৈষ্ণবকে খাওয়াতে হবে। আপনি 2000 লোক নিমন্ত্রণ করলেন, লোককে দেখালেন, দেখ আমরা কত ক্ষমতা, 2000 লোক খাওয়ালাম, কিন্তু যারা খেলো তারা কি করলো? ভগবানকে দিয়ে খেয়েছে। ভগবানকে দিয়ে যারা খায় না তারা খেয়ে চলে গেল, তাদের খাওয়াতে কি লাভ হলো আপনার? তাদেরকে নিমন্ত্রণ করবেন না তা নয়, সবাইকে নিমন্ত্রণ করবেন, কিন্তু মাথায় রাখবেন তাকে নিমন্ত্রণ করবেন কাকে? যিনি ভগবানকে দিয়ে খায়। আপনি ওদেরও নিমন্ত্রণ করুন, আবার একদিন মেয়ের বিয়ে দিন আর ছেলের বিয়ে দিন 10 জন বৈষ্ণবকে ডেকে খাওয়ান। তফাৎটা দেখুন কিরকম। এও প্রেজেন্টেশন দেবে বৈষ্ণব, আর যে 4 চাকাতে এলো সেও প্রেজেন্টেশন দেবে। যে 4 চাকাতে খেয়ে গেল তাকে জিজ্ঞেস করবেন কেমন খাবার হলো। কেউ যদি জিজ্ঞেস করে, খাবারটা তো ভালো হলো, পোলাওটা ভালোই হয়েছিল, কিন্তু বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন, একটা 2000 টাকা প্রেজেন্টেশন দিলেন, ওটা 2 বছর যাবে, তারপর নষ্ট হয়ে যাবে। কিন্তু বৈষ্ণবকে যদি আপনি তরকারিতে নুনও দিয়ে দেন, কেমন হয়েছে? আহ মা, অমৃত খেলাম।
প্রসাদের কোনোদিন বদনাম করতে আছে না গো, অমৃত খেলাম, তবে আশীর্বাদ করে যাবেন না? আমি তো আশীর্বাদ আগেই করে দিয়েছি, বলে কি তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায় মা। উনি যে প্রেজেন্টেশন দিলেন ওটা 2 বছর থাকবে, তারপর শেষ হয়ে যাবে। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিল ওটা সারা জীবন ধরে তোমার। হরি বল, হরি বল। আগে এই জায়গাগুলোকে ধরতে হবে। কীর্তন শুনে কোনো লাভ নাই, সংসারে থেকে কোনো লাভ নাই যদি এই জায়গাগুলো ঠিক না করতে পারি। আমরা আগে এই জায়গাগুলো ঠিক করতে হবে। দান দিলে কি হয় এটা আগে জেনে নিতে হবে। মাই সবাই মিলে লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, নহুষ রাজাকে বললো তোমাকে দান দিতে হবে 3 হাত ভূমি। যখন আচ্ছা বাবা, দানের কথা যখন এলো তখন বলে রাখি, আপনার সবাই মিলে একটু এই ভজনটা গাইবেন। আর তার ফাঁকে কিন্তু আমার দাদা ভাইরা একবার যাবে আপনাদের সামনে আজকে দানের কথা করতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খুব কষ্ট করে এসছেন উনি। বেশ বেশ, হরে কৃষ্ণ। ঠিক আছে, ওনার হাতে পায়ে প্রচন্ড যন্ত্রণা, খুব কষ্ট করে না। শঙ্কর বাবু থালাতে প্রথম পয়সা এটাই, প্রথম দান এটা নিয়ে যান বাবা। হরে কৃষ্ণ। এইদিকে এই বৃদ্ধ ব্যক্তির প্রণাম করবেন না, এই বৃদ্ধ ব্যক্তির প্রথম পয়সা। উনি বলছেন আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ। আশীর্বাদ করুন। উনি একটা দারুণ কথা বললেন, ঠিক পথে যেতে পারবো তো? আপনাদের কাছে নিবেদন রইল, এই মানুষটাকে দেখে শিখতে হবে। কেন বলুন তো? ইনি যেদিন কম বয়স ছিলেন সরকার সংসারের জন্য কিছু করেছেন। বাবা এইরকম একদিন ভুগতে হবে। শরীর যখন বার্ধক্য যন্ত্রণা হয় না বা বয়স হয়ে যায় না, সবার জীবন এরকম আসবে। সেই দিন যদি এরকম আসতে হয় তবে জীবনে শক্তি থাকতে ভগবানের নাম করুন, ওনাকে আশীর্বাদ করুন, ভগবানকে প্রার্থনা করুন ওনার দেহ যেন সুন্দরভাবে নিতাই গৌর হরিবল বলে পায়ের যন্ত্রণা তো উনি বসে থাকতে পারছেন না। নিতাই গৌর হরি হরি বল, হরে কৃষ্ণ। উনি কীর্তন শুনে বাড়িতে থাকতে পারেন না, যে করতাল নিয়ে ছুটে এসছেন, হয়তো থাকতে পারবেন না, পায়ে প্রচন্ড যন্ত্রণা। ওনাকে আশীর্বাদ করে দিন, নিতাই গৌর হরিবল হরিবল। যন্ত্রণা আপনাদের মুক্তি হোক। কালকের মতো সন্ধ্যেবেলার মতো আবার সবাই মিলে একবার এই নামটা করে নিন, যে যেখানে বসে আছেন। এই দান দিতে দিতে এই নামটা করুন। দাদা ভাইরা মায়েরা আপনার 3 দিকে একটু 3 দিকে ভাগ হয়ে যান, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 3 দিকে ভাগ হয়ে যান আর আপনি একটু পয়সাটা বের করে এই নামটা করতে করতে কালকের মতো সবাই মিলে হরে কৃষ্ণ নাম, সবাই মিলে এই নামটা করুন। সবাই মিলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলুন। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে বলুন। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে হরে রাম, রাম। রাম রাম হরে ভাইরা আমি আপনাকে বলবো সবাই মিলে এনাকে দেখে লক্ষ্য করুন। একদিন আজ কত বয়স হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু এই বয়সে এসে 70 বছর, এই বয়সে এসে ইনি কিন্তু বুঝতে পারছেন যে এইটা ছাড়া কোনো পথ নাই। শরীরে যত যন্ত্রণা ব্যাধি এই করতাল কীর্তন ছাড়া কোনো উপায় নেই। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম বলুন। রাম রাম হরে হরে, মুখে বলুন হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে। হরে নাম অবিশ্রাম 16 নাম 30 অক্ষর, মানবে জনম দুর্লভ জনম, এমন জনম হবে না। হরে হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে বলুন বলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, হরে
বলে শোনো গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন কলির জীবের ঘরে ঘরে উলধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নরোত্তম বলে শোন গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন কলির জীবের ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আপন আপন গুরুদেব কি নিতাই গৌর হরি 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 এই দিকে তাকান তাহলে ক হাত জায়গা চেয়েছিল জোরে বলুন একবার জোরে বলবেন ক হাত 3 হাত জায়গা আচ্ছা বাবা হ্যাঁ বাবা লাঠি টানি, লাঠি টানি। এই লাঠিটা কিন্তু আমাদেরও দরকার আছে এরা বলছি হতে পারে জীবনে বলা তো যায় না শেষ জীবনে কিন্তু বাবা এত সুন্দর চলছেন না এটা চলতে পারবেন না ভগবানের কাছে প্রার্থনা করুন চলতে ফিরতে খেতে শুতে কারো কাছে 1 গ্লাস জলের জন্য প্রত্যাশা না করতে হয় প্রেম সে নিতাই গৌর হরি বল সবার জীবনে এই দিনটা একদিন আসবে এদেরকে দেখে শিখতে হবে এই জায়গাটা দেখে যদি কেউ শিখতে পারে তবে জীবনে লাভ আছে বাড়িতে আপনার দাদু ঠাকুমার ছবিটা টাঙানো আছে না আপনি যতই সুন্দরী হন না দেখতে কেন ওই ছবিটার দিকে তাকিয়ে দেখবে উনি একদিন তোমার মধ্যে ছিল একদিন ওই জায়গায় পৌঁছেছে হ্যাঁ নিশ্চয়ই যাবো নিতাই গৌর হরি হরি বল হরি বল দান করেছেন বসো বসো দান করেছেন 3 হাত ভূমি বাবা ইনার জায়গাতে এলাম আমি নহুষ রাজার একদিন বয়স হয়ে গেল উনি শপথ করেছিলেন কি 3 হাত জায়গাতে আমি স্পর্শ করবো না যদি স্পর্শ করি আমার মৃত্যুর পরে আত্মা শান্তি হবে না কোনোদিন দেহও পাবে না স্বর্গেও যাবে না তাহলে কি করা যায় ও মাইরা একদিন নহুষ রাজার বয়স হয়ে গেল এই দিকে তাকাবেন যখন মানুষের বয়স হয়ে যায় বাবা তখন দেখবেন বাচ্চা ছেলের মতো স্বভাব হয়ে যায় দেখবেন আপনারা আপনি বলবেন বাবা তোমার সুগার হয়েছে মিষ্টি খেও না না আমি খাবো আমাকে দিতেই হবে কেন বলুন তো বাচ্চা ছেলে আর বয়স্ক মানুষ সমান ওই জন্য আপনাদের কাছে নিবেদন কালকে বলে গেছি বাবা মা বা শ্বশুর শাশুড়ি যদি বয়স হয়ে যায় আপনি তাকে সম্মান করুন যতই রাগ হয়ে যাবো কেন বলুন তো ও তো বাচ্চা ছেলে মতো কেন যখন আপনি তার বাড়িতে ঢুকলেন তখন আপনার কি বললো আমার মা এসেছে গো বৌমা যখন বাড়িতে ঢোকে তখন শ্বশুর শাশুড়ি কি বলে শ্বশুরমশাই কি বলে আমার মা এসেছে গো মা মানে কি আপনাকে যে মা বলে ডাকলো কেন মা বললো ওরে দেখিয়ে দিতে চাইলো আমি একদিন বুড়ো হয়েছি আরো হব একদিন আমি সন্তানের মতো তোর কাছে থাকবো আবদার করব তুই দিবি তো কিন্তু আমরা দিই এটাই হচ্ছে ভাবনা বিষয় লক্ষ্য করুন নহুষ রাজার বয়স হয়ে গেল 80 বছর বয়স আর ঠিক পাচ্ছে না চোখে দেখতে পাচ্ছে না তখন কি করছে দেখুন এদিকে তাকাবেন এই গানটি যিনি লিখেছেন যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন এই গানটি যিনি লিখেছেন বিশ্বনাথ দাস খুব পণ্ডিত তিনি কিন্তু স্কুলের শিক্ষক ছিলেন তিনি এই গানটি লিখেছেন কিরকম বয়স হলে এই গানটি সবাইকে গাইতে হবে এইদিকে যেমন ইনি বললেন কথা আপনাদেরও বয়স হলে এই গানটা গাইতে হবে নহুষ রাজা কি করছে কেঁদে কেঁদে বলছে হরিদিন কবে মন হবে বলো বল হরি বল পরিবেশ তৈরি করুন হরিদিন কবে মন হবে এই জায়গাটি আস্তে আস্তে যে যেখানে বসে আছেন খুব ভেতরে নেবেন জায়গাটি যখন দেখবেন আপনার শরীরে আর চলৎ শক্তি থাকবে না চোখে দেখতে পারবেন না কানে শুনতে পারবেন না বাড়ির লোক আপনাকে যা তা কথা বলবে তখন আপনি নিজের ধিক্কারে বলবেন নহুষ রাজা ধিক্কারে বলছে হরিদিন কবে মন হবে বলো হরিদিন কবে মন হরি আমি আশায় আশায় বসে রইলাম তোমার দেখা পাবো কবে বলো হরিদিন কবে হবে বলো ধীরে হরিদিন কবে
চরিত্রটা বলি আগে, আস্তে আস্তে শব্দ নয়, মা একটু বসুন বসুন বসুন, একবার শব্দ নয়, আস্তে আস্তে জায়গাগুলো ধরতে হবে কিন্তু, নইলে ডিস্টার্ব হয়ে যাবে। বিশ্বনাথ দাস স্কুলের শিক্ষক, একটি মাত্র ছেলের বাবা, কম বয়সে স্ত্রী মারা গেছে বাচ্চাকে জন্ম দিয়ে। তিনি খুব সুন্দর লিখতে পারতেন। আজকে লিখছে কোন সময় জানেন এই গানটা? বাড়ির সবাই যখন আর দেখে না, নাতিটাকে জিজ্ঞেস করছে, দাদু ভাই তোর মাকে এক গ্লাস জল দিতে বলতো। যখন কি করলো দেখুন, এদিকে তাকান, যখন ছেলেটি গেল মাকে বলল জল দাও, দাদু জল চাইছে, তখন বলছে এখন আমার দেরি আছে, একটু পরে দেবো, বলে দে এত জলে কিসে, তেষ্টা কিসের, পরে দেবো। দাদু আমার মা বলল এখন জল দেবে না, একটু পর দেবে। তখন তিনি মনে মনে ভাবছেন, আহ এই সংসারের জন্য এত করলাম, পেলাম কি? শেষে কি এই জিনিসটাই পেলাম? গানটি আবার লিখছেন, হরি দিন কবে হবে বলো, হরি দিন কবে হবে, আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, দিন কবে হবে। এইদিকে একটি মাত্র ছেলে কাজ থেকে ফিরে এলো, বার্ধক্য যন্ত্রণা যখন বেড়ে যায়, বাবা এদিকে তখন কষ্ট হয় শরীরে, তখন ছেলের উপর ভরসা করে। খোকাকে হেমোপ্যাথি ওষুধ আনতে বলেছিল, সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে খোকা এদিকে তাকান। এই লাইনটা লেখার পর ছেলেরও ফিরে জিজ্ঞেস করছে, খোকা ওষুধটা এনেছিস? সঙ্গে সঙ্গে বলছে, এত ওষুধ ওষুধ কেন কারো, ভগবানকে ডাকতে পারো না? এবার চলে গেলে বাঁচো, কত ওষুধ দেবো তোমাকে, অত কি মনে থাকে কাজে ফাঁকে? বাহ, এটাই কি পুরস্কার? তারপর লাইনটা লিখছে, আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, পরে দিন কবে হবে, দিন কবে হবে। এই কথাটা আমাদেরও তাই, আশা আশা যাওয়া, আশা আর যাওয়া, মাঝখানটাতে অপরাধ নেবেন না। আমি বড় লোক, প্রচুর টাকা আছে, এই তুমি গরিব লোক, তোমার টাকা নেই। কখন এলাম? যখন খালি হাতে, যাব যখন খালি হাতে। এখানে এলাম, যা করলাম এখানে রাখলাম, যাবার সময় কিছু নিয়ে গেলাম না। আমি বড় লোক, তুমি গরিব লোক। কলকাতাতে প্রচুর গান করি। বিষ্ণুপুর যদি কেউ যান, জয়নগর বিষ্ণুপুর, জয়নগর বিষ্ণুপুরের রাস্তাতে একটা শ্মশান আছে, ওখানে আমরা দাঁড়িয়ে একদিন দোকানে চা খাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম কি জানেন মায়েরা, এদিকে তাকান, একজন মারা গেছে, এসি গাড়িতে তাকে তিলক চন্দন দিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে আসা হচ্ছে, ওই শ্মশান ঘাটে নামানো হলো। আরেকজনকে আনা হলো কি করে, একটা টলিতে খড়ের দড়ি আর ছেঁড়া তালাই দিয়ে বেঁধে আনা হলো। সেই ভিখারি লোকটা কোনোদিন ওই বড় লোকের ঘরে যেতে পারে নাই, বাবু বাবু বলে দরজায় গেছে, একবারও কথা বলে নাই। আজকে দুজনকে চিতাতে পরপর সাজিয়ে দেওয়া হলো, যেন বলতে চাইছে গরিব লোকটা, হ্যাঁ গো যেদিন তুমি এসছিলে সেদিন এরকম এসছিলে, যাবার সময় এরো গেলাম, দুজন যেন গল্প করছে, ভাই ওরা দেখে আমাদেরকে দেখে শিখুক, জগতে আসা যাওয়ার ফাঁকে কেউ যেন বড় আর ছোট মনে করে না, কেন সবাই সমান আমরা। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে, দিন কবে মোর হবে। এর ফাঁকে একটা তত্ত্ব দিয়ে দেবো, এর ফাঁকে একটা তত্ত্ব দেবো আস্তে। ভগবান সবার বাড়ি যায়, অহংকারের বশে কেউ ভগবানকে ভুলবেন না। ভুলেছিল কে? ভীষ্ম। ভীষ্মকে চেনেন তো? সরসজ্জায় ছিল, কতদিন ছিল? আস্তে 58 দিন। গানটা কোনো বাকি আছে? মাঝে একটা তত্ত্ব বলি, আর এইদিকে তাকাবেন, কি বললাম? 58 দিন সরসজ্জায় ছিল। মরেছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন, মাথায় রাখবেন। ভীষ্ম মারা গিয়েছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিল, ইচ্ছা করলে মরবে, না হলে মরবে না। কারো বাপের 7 দিনে তাকে মারতে পারে, কেন বলুন তো? ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছেন। বাবার নাম কি ছিল? শান্তনু রাজা।
মায়ের নাম কি ছিল? মা গঙ্গা। সে গঙ্গাপুত্র ভীষ্ম আজকে সরসজ্জায় বসে আছে, শুয়ে আছে। দুর্যোধন, কুরুক্ষেত্রে যুদ্ধ হলো কতদিন? জোরে বলুন, কতদিন হয়েছিল? 18 দিন। 18 দিন যুদ্ধ হতে হতে এদিকে তাকাবেন, দুর্যোধনের সব ভাইগুলো এক এক করে মরে যাচ্ছে। দুর্যোধন চিৎকার করে ভীষ্মকে বলল, দাদু তোমার লজ্জা করে না? কি? ভাইগুলো সব কুরুক্ষেত্রে যুদ্ধে এক এক করে মরে যাচ্ছে, আর তুমি শুয়ে আছো, কিছু ব্যবস্থা করতে পারছো না? সঙ্গে সঙ্গে বলছে, আমার খাচ্ছ, আমার পড়ছো, আর কিছু ব্যবস্থা করছো না? মায়েরা সব কিছু ভালো লাগে ধীরে, কেউ যদি খাবার খোঁটা দেয় না তবে গায়ে লেগে যায়। ভীষ্ম বলল, দুর্যোধন তুই আমাকে দাদু বলেছিস, আর আমাকে বলেছিস কি আমার খাচ্ছ, আমার পড়ছো, আর কোনো ব্যবস্থা? এদিকে আয়, আজকে রাত্রি 12টার সময় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে। দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। বলছে কি জন্য পাঠাবো? দুর্যোধন বলল, দুর্যোধনকে ভীষ্ম বলল, তোর স্ত্রীকে পাঠিয়ে দে, আমাকে প্রণাম করে দিক রাত্রি 12টার সময়। যে না প্রণাম করবে আমি হাত দুটো এরকম করে দেবো, আর তোর স্ত্রীর স্মৃতি সিন্ধু অক্ষয় থাকবে, তোদের কোনো ভাই আর মরবে না। রাত্রিবেলায় ভানুমতির কাছে গেলেন। কে? দুর্যোধন। শুনছ? বলে কি? দাদুর কাছে যাও। কি করব? প্রণাম করে দাও। প্রণাম করলে কি হবে? বলছে প্রণাম করলে তোমাকে আশীর্বাদ দিয়ে দেবে, আর আমার কোনো ভাই মরবে না। ভানুমতি বলল, আজকে যাব না, কালকে যাব। জীবনে কালই জীবনে কাল হয়ে যায় বাবা, খুব মাথায় রাখবেন, কালটা কিন্তু কাল হয়ে যায় জীবনে। ওই যে ভালো কাজ আমি কালকে বলেছি, ভালো কাজ শুভস্য শীঘ্রম, সঙ্গে সঙ্গে করবেন। কীর্তন, ভগবান, ভজন সব কিছু সঙ্গে সঙ্গে আজ থেকে শুরু করবেন, কাল থেকে নয়। লঙ্গে সঙ্গে বলেছে পাঠিয়ে দে। ভানুমতি বলল কাল যাব। সুযোগটা কে নিল? ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলো, যদি ভানুমতি চলে যায় তাহলে শত ভাই যদি বেঁচে যায়, পঞ্চপাণ্ডব হেরে যাবে। আমি ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষে আছি, যদি হেরে যায় আমাকে ভগবান কেউ বলবে না। ভগবান সুযোগটা নিলেন। রাত্রি 12টার সময় দ্রৌপদীর বাড়ির দরজার দিকে ছুটে গেলেন। রাত্রি 12টা বাজছে, সেই সময় দ্রৌপদীর বাড়ি গেছে। চিৎকার, সেই সময় দ্রৌপদীর বাড়ি গেছে আর চিৎকার করে বলছে, দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী। কে? কে? আমি। প্রভু অসময়ে এলে কেন? ভগবানের কথাগুলো শুনুন, আমি যার বাড়িতে যাই সময়ে যাই না, আমি অসময়ে যাই। যাকে আমি ডাকি তার কোনো সময় নাই। পেটে থাকতেও তাকে ডেকে নিতে পারি, কোলে অবস্থায় ডেকে নিতে পারি, আবার 10 বছর বয়সে ডাকতে পারি, 50ও ডাকতে পারি, 100 বছরও ডাকতে পারি। ওগো দ্রৌপদী এসো। আস্তে আস্তে লক্ষ্য করুন, দ্রৌপদী এসো। দ্রৌপদী বলছে রাত্রি 12টার সময় কোথায় যাব? দাদু ভীষ্মের কাছে চলে যাও। দাদু ভীষ্ম শুয়ে আছে, দাদু ভীষ্মের কাছে গিয়ে তুমি প্রণাম করে দেবে, আর সঙ্গে সঙ্গে দেখবে আশীর্বাদ করে দেবে, তোমার সিঁদুর অক্ষয় হয়ে যাবে, সিঁদুর, আর তোমার স্বামীরা মরবে না। মায়েরা, ভগবান যাচ্ছে আগে আগে, দ্রৌপদী যাচ্ছে পেছন পেছন। যখন দ্রৌপদীকে বলে এবার তুমি আগে যাও, দাদুকে প্রণাম করো, কৃষ্ণ ভীষ্মের দরজায় দাঁড়িয়ে আছে। দ্রৌপদী জুতো পরেই চলে যাচ্ছে। কৃষ্ণ চিৎকার করে বলছে, দ্রৌপদী গুরুজনদের কাছে কেউ গেলে জুতো চট্টি পরে যেতে হয়। দ্রৌপদী বলল, না প্রভু, আমার তো জানা ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, তারার জন্যে আমি খুলে রেখে যাব। ভগবান মনে মনে ভাবছে, দ্রৌপদী তুমি তো আমার কথাটা ভাবতে পারোনি, কেন তোমাকে জুতো খুলতে বললাম? ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, কিন্তু আমি তো কোনোদিন ভক্তির চরণ ধরতে পারি না। আমারও তো ইচ্ছা হয় যে ভক্তির চরণ ধরে একবার কাঁদু। যাকে চাইতে যাই সে দেয় না, আই তোমার জুতো জোড়া বুকে নিয়ে বারবার কাঁদবো। দ্রৌপদী যখন জুতোটা খুলে চলে গেছে, ভগবান তখন কি করেছে দেখুন, দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। দ্রৌপদী পেছনে ফিরে বলল, প্রভু এ তুমি কি করছো? আমার জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছো কেন দ্রৌপদী? ভক্ত আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তার অনুভব করতে পারি না ভক্ত কত আনন্দ পায়। হুজুর আমি ভক্তির চরণ দুটো বুকে ধরে বারবার অনুভব করার চেষ্টা করি যে ভক্তের চরণ ধরিতে কি আনন্দ আছে, ভগবানের ইচ্ছা হয়। বারবার যখন চরণটা ধরে কাঁদছে, জুতো ধরে, দ্রৌপদী বলছে, প্রভু তুমি আমার চাইলে না কেন? আমি দিয়ে দিতাম। তোমার নরকের ভয় থাকতো না? কেন থাকবে? দ্রৌপদী কথাগুলো শুনুন, কেন থাকবে? তোমার নরকের ভয় হতো না, আমাকে চরণ দিয়ে দেবে? হে প্রভু, এই দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, তবে চরণটাও তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার তোমার জিনিস
আমি তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য ভয় কি বাড়াইছে। দ্রৌপদী ভেতরে গেল, মা এদিকে তাকাবেন। দ্রৌপদী প্রণাম করলো দাদু ভীষ্মকে, এদিকে তাকান। যখনই ভীষ্মকে প্রণাম করেছে, চিনতে পারে নাই কে ভীষ্ম। হঠাৎ বলল, আয়ুষ্মতি ভব, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাক। যখন এই কথা বলেছে, এদিকে তাকাবেন, যখন এই কথা বলেছে, দ্রৌপদী যখন মুখ তুলে চাইলো, দাদু এ কি, তুই কি করে জানলি দ্রৌপদী? দ্রৌপদী বলল, দাদু আর কে জানে? বলছে, এ কথা কেবলমাত্র ভানুমতি আর দুর্যোধন জানেন, আমি জানি, কেউ জানে না। দ্রৌপদী বলছে, গোপনে জগতে যত ঘটনাই ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। হরি বল, হরি বল। বলছে, কৃষ্ণ কোথায়? ভীষ্ম বলছে, কৃষ্ণ কোথায়? দ্রৌপদী বলল, দাদু কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে সে নিজেই ফেরত। ভীষ্ম চিৎকার করে বলল, কৃষ্ণ কৃষ্ণ। ভগবান ছুটে গেলেন, ভীষ্ম জায়গাটা লক্ষ্য করুন, ভীষ্মের কাছে ছুটে গেলেন। ভীষ্ম বলল, কৃষ্ণ আমি সরসজ্জায় শুয়ে আছি, আমার এমন অবস্থা কেন হলো? কি এমন পাপ করেছিলাম তোমাকে বলতে হবে। ভগবান বলল, ভীষ্ম তুমি ভুল করছো, তোমার কত জন্মের কথা মনে আছে তুমি পাপ করো নাই? বলছে, আমার 7 জন্মের কথা আছে, আমি কোনো পাপ করি নাই। তোমার 7 জন্মের কথা আছে, তোমার পাপ করো নাই? বলছে, না। 8 জন্মের কথা মনে পড়েছে? বলছে, না। তবে শোনো, তুমি 8 জন্মে কে ছিলে? কে ছিলাম? তুমি ছিলে একটা রাজপুত্র, খুব অহংকার ছিল, তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, সেই লাঠিটা রাস্তায় নিয়ে যেতে যাকে তাকে তুমি মারতে। একদিন কি হয়েছিল, একটা বিষধর সাপ, লম্বা বিরাট বড় সাপ রাস্তায় পেরিয়ে যাচ্ছে, আর তোমার লাঠিতে করে অহংকারে মত্ত হয়ে তুমি সেই সাপটাকে কি করেছিলে না কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে সাপটা কেঁদে কেঁদে বলেছিল, হে জগন্নাথ, তুমি জগতের না, বিচার করো, বিচার করো, বিচার করো। জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলবেন, পেছনে যারা আছেন, গোল না পটল চেরা মায়েরা? কেন বলুন তো? ভিখারি গেলেও যেমন আর ধনী গেলেও তেমন। ভগবানের মন্দিরে যে যাবে না, ওই জগন্নাথ পথে সবাই প্রসাদ পাবে। কেন? ওই জায়গায় গিয়ে সবাইকে দাঁড়াতে হবে একদিন। নিবেদন আপনাদের সামনে, লক্ষ্য করুন। ভীষ্ম বলে উঠলো, সেই সময় সাপটা বলে উঠলো, হে গোবিন্দ, হে জগন্নাথ, আমাকে কাঁটার মধ্যে ঝোপে ফেলে দিলে রাজপুত্র, এর একটা ব্যবস্থা করো, আমার মতো এই জন্য কাঁটাবিদ্ধ হয়ে মরে। সত্যি তাই, ভীষ্ম সেদিন কাঁটাবিদ্ধ হয়ে মরেছিল বাবা। ওই জন্য আপনাদেরকে বলি, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল। কেঁদে কেঁদে নহস রাজা বলছে, পার কর হে তুমি পারের দয়া, পারি তোর পার কর হে পারের দয়া, আমায় পারি করো হে পারির দয়া। পারের কর্তা নিয়ে বার্তা আমি বড় কাঁগা, পারের কর্তা নিয়ে বার্তা তুমি আমায় ধনী দয়া লাগে ওহে দয়া
হরি বল হরি বল। আমায় তুমি আমায় তুমি পার করো হে দয়া পার করো হে পার কর হে পারের দয়া। নিতাই গৌর হরি বল। আমায় পার করো হে পারের কান্দা। পরে পারের দয়া দয়া দয়া। মায়েরা এই দিয়ে তাকান। নহুষ রাজা এই গানটা গাইতে গাইতে হঠাৎ 3 হাত ভূমিতে স্পর্শ করে দিল। উত্তর হলো, চিৎকার করে আকাশবাণী হলো, রাজা নহুষ তোমার অভিশাপ দিলাম। তোমার 3 হাত ভূমি স্পর্শ করার কথা ছিল না, তুমি স্পর্শ করলে তোমার মৃত্যুর পর তোমার আত্মা মুক্তি পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। প্রভু হে প্রভু হে এইদিকে এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, কি বুঝলেন? 3 হাত জায়গায় স্পর্শ করার কথা ছিল না, কিন্তু করে ফেলেছে। কেন? বার্ধক্যের জেরে বুঝতে পারে না জায়গাটা কোথায়। লক্ষ্য করুন, যখন স্পর্শ করে দিলে আকাশবাণী হলো, তোমার আত্মার শান্তি হবে না। এইবার কি বললো? হে প্রভু, তুমি যখন বললে যে আত্মার শান্তি হবে না, তাহলে কি করলে আমার আত্মার মুক্তি হবে একটু বলে দাও। আকাশবাণী হলো, পুত্রের যদি থাকে হরিচরণে মতি, নহুষ তবে তুমি পাবে মুক্তি। তোমার পুত্র তোমার মৃত্যুর পরে তোমার পুত্র যদি নরমেদ যজ্ঞ করে, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুকালে পরে। তোমার এমন পুত্র যদি নরমেদ যজ্ঞ করে। যে বলছে নরমের যজ্ঞ করে, মায়েরা নরমের যজ্ঞ মানে বুঝতে পেরেছেন? নর মানে কি? নর মানে কি? নর মানে কি? নর মানে বানর, নর মানে মানুষ। একটা বাচ্চা ছেলেকে যজ্ঞ দিতে হবে। মায়েরা এই কথা বলতে বলতে তার বাবা একদিন মারা গেলেন। আমরাও মারা যাই, একটু উত্তরটা দেবেন আস্তে। আমরা মারা যাই, একটু বলবেন মায়েরা, দেহটা মরে না আত্মা মরে? জোরে বলুন, জোরে বলুন, কি মরে? দেহ মরে না আত্মা মরে? দেহটা মরে। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায়ু নবানী ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায়ু জিন্নন্নানি সংজাতি নবানী দেহি। তার মানে কি মা? যে কাপড়টা আপনি পরেছেন, ওই কাপড়টা যখন ময়লা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, আপনি কি করবেন? নতুন কাপড় পরবেন। নোংরা ছেঁড়া হয়ে যাবে, কি করবেন? আপনি কি করবেন? জীর্ণ হয়ে গেলে আপনি সেই কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় নেবেন। আত্মা কি করে? দেহ পরিবর্তন করে। এই জন্য আপনারা প্রশ্ন করবেন, আমার মৃত্যুর পর আমার আত্মা কোথায় যাবে? আপনাদের মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে? তত্ত্ব কি? আপনার মৃত্যুর পর আপনার আত্মা কোথায় যাবে? আমার মৃত্যুর পর আমার আত্মা কোথায় যাবে? তত্ত্বগুলো জেনে নিন। মানুষকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করে তার সেরকম কর্ম জন্ম হয়। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষকুলে জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তবে তার আবার জন্মার হবে না, গোবিন্দচরণ পেয়ে যাবে। কেন? যে ধান সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, সেই ধানের যেমন কোনো গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, সেই দেহের আর দ্বিতীয় জন্ম কোনো দিন হয়। এইবার সবাই লক্ষ্য করুন মায়েরা, তাহলে আপনারা বলবেন যে আমাদের কর্মে আমাদের মৃত্যুর পর আত্মাটা কি নিয়ে যাবে? বলছে পুষ্প যেমন তার গন্ধ বাতাসে ছড়ায়, আত্মা তার কর্মফল সঙ্গে সঙ্গেই নিয়ে চলে যায়। এই জন্য আপনারা যেমন কর্ম করবেন, দিনের মাথায় 100টা কর্ম করবেন, তার মধ্যে 95 কর্ম যদি ভালো করেন আপনার লাভ আছে, আর 95 খারাপ যদি করেন আর 5টা ভালো করেন তাহলে আপনার লস আছে। বিচার ওখানে কি হবে?
আপনি কেমন কর্ম করেছেন, ভালো না খারাপ। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, অন্তত আপনি গুরু পেনে যেতে পারেন যদি একটা কাজ করতে পারেন। কি? মুখের ভাষা যদি কারো ভালো হয়, এইদিকে এইদিকে মুখের মিষ্টি যদি কারো থাকে না, জীবনে সে জয়ী হয়ে যায়। যার মুখের মধ্যে মিষ্টি নাই তার জীবন যুদ্ধে জয়ী নাই। কেমন প্রমাণ দিয়ে দিই, আমাদের এই শরীরে মুখের মধ্যে কটা দাঁত থাকে মায়েরা বলুন? 12টা। যেই না 12টা বলেছে, 2-4 জন বলছে দেখছে, 2-4 জন এমনি করে যে কটা দেখে দেখলে হবে। কীর্তনে মজা আছে। আমি যদি হাসাবো তাহলে 1 ঘন্টা হাসিয়েই রাখবো, আর কাঁদাবো তো 1 ঘন্টা কাঁদিয়ে রাখবো। এদিকে থাকেন, কীর্তনে মজা আছে। যেমন একজন বয়স্ক মা কাল কি বলছিলেন, আনন্দ পেলাম, হেসেও গেলাম, কেঁদেও গেলাম, ভেতরে কিছু শিখে গেলাম। সব রকমই চাই কীর্তনে, তবে শিখবেন আপনারা। এইদিকে তাকাবেন, এখানে 32টা দাঁত থাকে। জীব কটা থাকে? একটা। 32টা দাঁত একদিন কি বলছে দেখুন, এই আমরা 32 জন, তুই একজন, ইচ্ছা করলে না টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। কাকে বলছে? কাকে বলছে? জীব কি বলছে, যদি ইচ্ছা করি না টুকরো টুকরো কেটে দেবো, জায়গা পাবি না তুই, 32 জন ভাগে পাবো না তোকে, টুকরো করে কেটে ফেলে দেবো। জীব বলছে বেশি বাড়াবাড়ি করিস না, আমি একাই হতে পারি, তোরা 32 জন হতে পারিস। এমন কাজ করবো না, এমন লোককে গাল দিয়ে দেবো আমি না, এক চড়েই তোরা 32 জন নিচে পড়ে যাবে। নিবেদন আপনার সামনে নিবেদন হলো মায়েরা, এইদিকে তাকাবেন। কথাটা হচ্ছে কি, যে জীব যদি ভালো কথা বলে, আপনার মিষ্টি কথা বলে, জীবন আপনি গুরু বনে যেতে পারেন। আপনার কথার জন্যে, আপনার মিষ্টি ভাষার জন্য আপনি গুরু বনতে পারেন, পৃথিবীতে গুরু বনতে পারেন। আপনি কথা বলার কৌশল জানা চাই। ইউটিউবে সার্চ করবেন, আপনার একটা জায়গা শুনবেন, অনঙ্গ মোহন দাস বাবাজি, নামটা আমি বলে দিই, ইস্কন পণ্ডিত বটেন, আমি খুব শুনি। অনঙ্গ মোহন দাস বাবাজি আপনি সার্চ করবেন, দেখবেন নারামাথা, খুব কম বয়সের ছেলে, খুব সুন্দর সুন্দর কথা বলে দারুণ। উনি দেখবেন লেখা আছে কথা বলার কৌশল, এত সুন্দর বলেন এবং এমন শিক্ষা দিয়েছেন যে আপনি গুরু বনে যেতে পারেন যদি আপনি কথাটা ঠিক বলতে পারেন। আপনার মুখের ভাষা যদি ঠিক হয় না, আপনি সব জায়গাতে জয় হয়ে যাবেন। আর মুখের ভাষা খারাপ হলে আপনার কোনো জায়গাতে জয় থাকবে না, আপনি হেরে আসবেন। ওই জন্য বলে রাখি মায়েরা, যে জায়গায় ছিলাম, এখন লক্ষ্য করুন, যেই না নহুষ রাজার চিৎকার করে মনে মনে ভাবলো আমার আত্মা শান্তি পাবে না, তাহলে কি করা যায়? ছেলে গেল, ছেলের নাম হচ্ছে কি? যজাতি। বড় ছেলের নাম যজাতি। যজাতি, কি আমি কেমন করে তোকে একটা দুঃখের কথা বলবো? কি হয়েছে বাবা, কি হয়েছে তুমি আমাকে বলো। বলে শোন বাবা, একজন ব্রাহ্মণ বৈষ্ণব আমার কাছে 3 হাত জায়গা চেয়েছিল, শর্ত করেছিল, সেই জায়গা কোন স্পর্শ করলে আমার আত্মা শান্তি পাবে না। আমি কি করেছিলাম জানিস? কথা দিয়েছিলাম, 3 হাত ভূমি দান করেছিলাম, কিন্তু বার্ধক্যের জন্য আমি সেই জায়গাটা স্পর্শ করে ফেলেছি। এই জন্য আমি এখন কি করবো? আমার ব্যবস্থা করো, আমার মৃত্যুর পরে যদি নরমের যোগ্য করা হয় তবে আমার আত্মার মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলল, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আজকালকার যুগে, এদিকে তাকান, আজকালকার যুগে ছেলেরা এই কথা, খোকা, আজকালকার যুগে ছেলেরা এই কথাটা বলে, বাবা মরে গেলেই বাঁচি নাকি? অপরাধ নেবেন না। মধুকররা যেমন, যারা দেখবেন মধুকর হচ্ছে ভ্রমত্ব, তো তারা যখন মৌচাক করে, মধুহরণকারীরা কি করে? আগুনের মশাল জ্বালিয়ে মধুটাকে টেনে নেয়। মৌমাছির কথা ভাবে। আমাদের সংসারে আপনি যত টাকা রোজগার করবেন, বহু টাকা রাখলেন, কিন্তু একটা কথা বলে যায় মায়েরা, ছেলের জন্য মেয়ের জন্য টাকা রাখবেন, কিন্তু মাথায় রাখবেন সেই ছেলেটা বড় হয়ে টাকাটা কোন জায়গায় ব্যবহার করবে? মদ খেয়ে, না হরিবাসরে দিয়ে, না নিজের জীবনটাকে সুন্দর করে চালাবেন ভগবত পথের প্রতীক হয়ে। এরকম চিন্তা ভাবনা করে টাকা রাখবেন। টাকা জমা রাখলাম মানে ছেলেটাকে আমাকে মানতে হবে যে সন্তানটাকে ভালো করতে হবে, যেন সেই পথের প্রতীক হয়ে যায়। এরকম সন্তান পেয়েছিল কে? নহুষ রাজা যজাতিকে। যজাতি চিৎকার করে বলল, পিতার আদেশ যদি পালন না করিতে পারি, কথা দিলাম, আমি কথা দিলাম, জ্বলন্ত অনলে এই দেহ এই জীবন দিব ডারি। ছেলে দেখুন, বাবা তোমার মৃত্যুর পরে আমি তোমাকে, তোমার মৃত্যুর পর আমি নরমের যোগ্য করব, কিন্তু শুনে রাখো, যদি আমি না করতে পারি তবে আগুনে আমি নিজেই ঝাঁপ দিয়ে দেবো বাবা, তবু আমি পালন করব। একদিন তার বাবা মারা গেল, ছুটে গেল কার কাছে? যজাতি চলল গুরুদেবের কাছে নরমের যজ্ঞের বিধান আনবার জন্য। মায়েরা সবাই লক্ষ্য করুন, আর টুলু ধরে দেবেন, গুরুদেবের কাছে যাচ্ছে। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরুদেব
গুরুদেবের জয় হো, ওরে গুরুদেবের জয় হো, গুরুদেবের জয় হো, যে গুরুদেবের জয় হো, যে গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় ও হো, যে গুরু মাতা গুরু পিতা গুরুদেবের জয় হো, যে গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হো, যে গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হো, গুরু মাতা গুরু পিতা গুরুদেবের জয় হো, ওরে গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হো, গুরু জয় 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 এইদিকে মায়েরা গুরুদেবকে গিয়ে প্রণাম করলো। আমি আজকে আপনাদের বলেছিলাম যে প্রণামের তত্ত্বটা শেখাবো, এইদিকে দেখাবেন। আপনারা সবাইকে প্রণাম করেন কিন্তু প্রণামটা আপনাদের উল্টো হয়। কালকে বলেছিলাম নাকি প্রণামের কথা? না বলিনি। এই দেখেন প্রণামটা কেমন, আস্তে প্রণাম কেমন। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সোজা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাম দিকে রেখে। মায়েরা সাষ্টাঙ্গে কোনোদিন প্রণাম করবেন না। যদি কেউ সাষ্টাঙ্গে প্রণাম করেন মহা মহা অন্যায়ের ভাগী হবেন। কেন হবেন? ধরাদেবী নিজের স্তন কেটে গোবিন্দের সেবা করেছিল, ওই জন্য স্তন বক্ষ যেন মায়েদের কোনো মতেই মাটিতে না ঠেকে যায়। এই জন্য আপনাদের নিবেদন হচ্ছে আপনারা প্রণাম করবেন পঞ্চাঙ্গে, আমরা সাষ্টাঙ্গে করব। আমরা উপর হয়ে করতে পারি, আপনারা করতে পারবেন না। তবে বলে রাখি প্রণাম আপনারা শেখাবেন। এই জগতে কারো যদি অহংকার হয় বারবার প্রণাম করুন কেন? যত প্রণাম করবেন অহংকার দুর্বল হবে। ছেলেকে প্রণাম করতে শেখান মায়েরা। মা যদি মায়ের মতো হয় সেই মাকে মা বলা যায়, নইলে রাক্ষসী বলা যেতে পারে। মা যদি মায়ের মতো হয় সেই মাকে মা বলা যায়, নইলে রাক্ষসী বলা যায়। কে বলেছিল? তেতা যুগে ভরত কৈকেয়ীকে 14 বছর মা বলে নাই, রামকে বনবাসে পাঠিয়েছিল বলে রাক্ষসী বলেছিল। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। ত্যাগ করেছিল সত্যযুগে হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল বাবা হিরণ্যকশিপুকে, ত্যাগ করে নেই। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। কে করেছিল? বলি রাজা। বলি রাজাকে ত্যাগ করেছিল। বলি রাজা কাকে ত্যাগ করেছিল? গুরুদেব শঙ্করাচার্যকে। গুরু যদি গুরুর মতো না হয়। মায়েরা, ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি নাকি? ধ্রুবের মায়ের নাম কি ছিল? কি ছিল? সুনীতি, তাই তো? যার নীতি ভালো তিনি হচ্ছেন সুনীতি। এই জন্য মায়েরা, নীতি যদি আপনাদের ভালো হয় সন্তানের নীতি ভালো হবে। একটু বুঝিয়ে দিই সন্তানের নীতি কেমন ভালো হবে। একটু বুঝবেন, গানের মজা আছে, কথার তত্ত্ব আছে, কথার মধ্যে জাদু আছে। আপনারা মাথায় কাপড়টা নেবেন, আপনার নীতি ভালো হবে। না না, এখানে নীতি বলছি না। অনেকে বলছেন ঠান্ডা পড়েছে বলে নেয়, নইলে দেখবেন কোথাও নাই নাকি? এই দেখুন যে মায়ের, আচ্ছা আমি আপনাদেরকে বলি মায়েরা, আপনার সোনার মালা থাকলে আপনি পরবেন, কিন্তু তুলসীর মালাটা ফাঁকে পরবেন। স্মৃতির সিঁদুরটা সুন্দর করে নেবেন, মাথার কাপড়টা নেবেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন। কোনো পুরুষ আপনার মুখের দিকে চাইলে আর মুখের দিকে চাইবে না, আপনার চরণ পানে চাইবে। আর যদি আপনার স্মৃতির সিঁদুর না থাকে, কাপড় না থাকে, গলায় সোনার মালা রয়েছে কিন্তু তুলসীর মালা নাই, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, আপনার পায়ের দিকে চাইবে না। বাচ্চা ছেলে মেয়েগুলোকে এমন পোশাক দেবেন না যে পোশাকটা দিলে বাচ্চা বিশৃঙ্খল হয়ে যায়। এটা শিখতে হবে আগে। এই জায়গাগুলো ঠিক করুন, কীর্তন শুনে কোনো লাভ নেই। আপনার কীর্তন শোনা বেকার যদি আসল জায়গাগুলো ঠিক না করেন। জ্ঞানী পণ্ডিত মহাজনরা যে কথাগুলো বলে সেগুলো শুনতে হয় কীর্তনের আসরে। যারা বলছে তাদের কথা শুনে আমি বলছি। এদিকে তাকাবেন, বাচ্চা মেয়েকে ছোট থেকে এমন পোশাক দেবেন যে পোশাকটা পরে বাচ্চার শৃঙ্খলাতে থাকে। মেয়ে 16 বছর বয়স হয়েছে, বাবার সঙ্গে গেল দোকানে, মেয়েকে কি করলো? এমন একটা পোশাক পরিয়ে দিল, ছোট পোশাক। ওই মেয়েটা যত বয়স বাড়ে তত খারাপ খারাপ পোশাক পরতে থাকে। বাবার সামনে মেয়ে দাঁড়ালে মেয়ের মুখের দিকে বাবা তাকাতে পারে না। এমন পোশাক দেবেন কেন? যেদিন বাবা তার মেয়ের সামনে দাঁড়াতে পারবে না, মেয়ে আপনার সামনে সোজা হয়ে দাঁড়াবে, বাবা তার সঙ্গে আনন্দ করে কথা বলবে, মেয়ের পোশাকটা যেন ভালো হয়। ছেলেকে এমন পোশাক দেবেন না যে পোশাকটা পরলে ছেলে বিশৃঙ্খল হয়ে যায়। রাত্রি 8টার সময় মেয়েটা বাড়ি ফিরল, আপনি চিৎকার করে বললেন, রাত্রি 8টার সময় বাড়ি ফিরলি, কোথায় ছিলি তুই? তাকে বকাবকি করলেন, ঠিক আছে, কিন্তু রাত 12টার সময় ছেলে যখন ফিরে এলো তাকে আপনারা কিছু বললেন না। ওই ছেলেটা যে রাত্রিবেলায় খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? জায়গাগুলো ঠিক করবেন, তবে কীর্তন শোনা সার্থক হবে। আপনার এই জায়গাগুলো ঠিক না করলে কীর্তন শুনে কী লাভ আছে? এগুলোকে মাথায় ধরে নিয়ে যান, জীবনে প্রয়োগ করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মা
ওই জন্য আপনাদেরকে বলি মাথায় কাপড় নেবেন। মাথার কাপড়টার নাম কি? আমার দিকে তাকান। এই কাপড়টার নাম কি? লজ্জা। খোকা, এটার নাম কি? লজ্জা। যে মেয়ের এই লজ্জাটা আছে তার ছেলে রাস্তায় খেলা করলে তার ভাষা ভালো হয়। আর যে মায়ের লজ্জাটা নাই তার ছেলে লোককে গালাগাল দেয়, যখন রাস্তায় লোকে বলে তোর মায়েরই লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কি করে? এটার নাম কি? সভ্যতা। এটা পাড়াগ্রামে এখন আছে। যত শহরমুখী হচ্ছি সভ্যতা হয়ে যাচ্ছে আপনাদের। মায়েরা, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা আছেন এখনো 70 বছর বয়স, আমার মায়ের মাথার কাপড়টা এখানে। আমার কাকিমা আছেন 65, সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আপনাদেরকে বলে রাখি অন্তত বাম্পারটুকু রাখবেন, নইলে গন্ডগোল আছে। তবে একটা কথা খুব সত্যি কথা, এইদিকে তাকাবেন, একটি কথা খুব সত্যি কথা কি বলুন তো, আগে দেখবেন ভাসুর দেখলে মায়েরা কিন্তু পর্দা নিত না। ভাসুর দেখলে দেখবেন পর্দা নিত না। এত নেবার দরকার নেই আপনাদের। ইতিহাস বলছে আগেকার মেয়েদেরকে জমিদাররা দেখতো আর তারা বাগান বাড়িতে তুলে নিয়ে যেত। ওই জন্য কুমারী মেয়েরাও মাথায় এরকম করে কাপড় নিত। কেন বলুন তো? মুখটা দেখতে দিত না। ওটা ইতিহাস বলছে। ওই যুগ চলে গেছে, কিন্তু সভ্যতার যুগ এসেছে আমাদের। সভ্যতা বলে এই নয় যে বিশৃঙ্খল জীবনযাপন করবো, তাহলে আপনার কীর্তন শুনে কোনো লাভ হবে না, ভক্ত হতে পারবেন না। আপনি নিজের পোশাক দিয়ে ঠিক রাখতে পারলেন না, নিজেকে শৃঙ্খলতা রাখতে পারলেন না, আপনি গোবিন্দ ভজনা করবেন কি করে? ভগবানের শৃঙ্খলতা কথা আছে? ভগবান তো একবার উল্টো পাল্টা করে না, আছে কি? ভগবান শৃঙ্খলিতভাবে আছে। এই জন্য মাথায় রাখবেন মায়েরা, মাথার কাপড়টা যখন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে মেয়েদের সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হয়ে গেছে সেদিন পর্দা সরে গেছে। আপনাদের যে জায়গাতে ছিলাম, প্রণামের জায়গায় যখন এলাম, মায়েরা লক্ষ্য করুন, বাচ্চাদেরকে প্রণাম শেখাবেন। হরে কৃষ্ণ। যে মা বাচ্চাকে প্রণাম শেখায় না সে ভবিষ্যতে ঠকে। আমি আমার জায়গাতে দেখেছি, বাচ্চা ছেলেরা স্কুলে যায় আর মা কি করে? প্রণাম শেখায় না বলে মা কি করে? ছেলে যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, 1 কেজি 2 কেজি মানে জানা আছে? আমি ওই 2 কেজি 1 কেজি মানে ওই কেজি 1 কেজি 2 1 কেজি 2 কেজি বলি, একই জিনিস তো। দেখো লক্ষ্য করুন, 1 কেজি 2 কেজি পড়তে যায় ছেলে যখন গাড়িতে যাবে, লক্ষ্য করবেন মাগুলোকে যারা প্রণাম শেখায় যায়, খোকা মানে কি বলুন তো? 2-1 জন আমার সঙ্গে ওখান থেকে প্র্যাকটিসও করে নিচ্ছে এমনি করে। কি বলছে বলুন তো? টাটা নয়, কি বলছে? ব্যথা। খোকা, আমি যখন বুড়ো হব, তুই যখন বড় হবি, কষ্ট করে মানুষ করছি, তুই যেন ভুলে যাস না খোকা, ভুলে যাস না। বাচ্চা তখন গাড়িতে যেয়ে বলবে মা। দেখবেন বা এগুলো আমাদের দেখতে হয়, কেন বলুন তো? এগুলো আসলে বলতে হয় তো। বাচ্চাগুলো দেখবে গাড়ি চেপে লাফিয়ে বলে মা। তার মানে কি বলুন তো? খেয়ে পড়ে মানুষ চাকরিটা পায়, তোমার মুখ আর আমি দেখবো না, এইটার মানে এইটা। আবার দেখবেন আমাদের পাশের বাড়ি দেখেছি একটা মেয়ে তার বাচ্চাকে বলছে টিফিন বাক্সে খাবার দিচ্ছি আর লোকের ছেলেরা খবর দিচ্ছে তুই তাদেরকে খাইয়ে দিচ্ছিস, নিজে খাবি কাউকে দিবি না, খেলে তোর একদিন কান ধরে বল কার দিবি না? ছেলে বলছে মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেলো, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। দেখ, এই জন্য বলে রাখি মায়েরা, প্রণামটার দিকে তাকান। প্রণাম করবেন কোন দিকে? দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে? ডান দিকে না বাঁ দিকে? জোরে বলুন। আজকে মুখস্থ হয়ে যাক, কোন দিকে? ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। আর ভগবানকে প্রণাম করবেন কোন দিকে? বাঁ দিকে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সম্মুখে। এইবার বলি, শাস্ত্র একটা কথা বলেছে, কথা অনুযায়ী বলবো, আমাদের শরীরে 4টে জাতি আছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টে জাতি আমাদের শরীরে আছে। যুক্তিগত কথা। আমাদের শরীরে কি আছে মা? এই দেখান। ব্রাহ্মণ মানে কি? যে বেদকর্ম কুলধর্ম ভালো ভালো মন্ত্র বলে ভগবানকে মানে কি করে? খুশি করে। তাহলে এখান থেকে এটা ব্রাহ্মণ। জোরে বলুন হ্যাঁ না না? একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। তোদের বলার দরকার নেই, তোরা দেখতে পাচ্ছিস তো। এইদিকে মায়েরা কি বললাম? এটা কি? এটা ব্রাহ্মণ। আর ক্ষত্রিয় কোনটা? ক্ষত্রিয়দের কাজ কি? যুদ্ধ বিগ্রহ করা। হাতের সামনে কিছু না থাকলে দেখে নেব, যুদ্ধ বিগ্রহ। আর বৈশ্যের কাজ কি মা? এইদিকে দেখান। বৈশ্যের কাজ হলে চাষবাস করা, লোড আর আনলোড করা, নাকি? সকাল দুপুর বেলায় মাল তুললাম, সকালবেলায় মাল তুললাম, বিকালবেলায় খালি। আর বিকালবেলায়, বুঝতে পেরেছেন নাকি? বিকালবেলায় মাল তুললাম, সকালবেলায় খালি। এর কাজ কি? বৈশ্য। আর শূদ্রের কাজ কি? এই দেখেন, ওঠো ওঠ ওঠে, বস বসে, চল চলে, এটা নাম শূদ্র। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা মাথায় রাখবেন কথাগুলো। শাস্ত্র বলছে এখান থেকে, শাস্ত্র বলছে এখান থেকে এই পর্যন্ত ব্রাহ্মণ, আর এখান থেকে এই পর্যন্ত শূদ্র। তাহলে আপনারা যদি এটা ব্রাহ্মণ হয়, পাটা শূদ্র হয়, তাহলে মাথায় প্রণাম না করে পায়ে প্রণাম করবেন কেন? কাল থেকে সব মাথায় প্রণাম করবেন, দেখেন একবার প্রণাম করে কি হয়। কাল থেকে কিসে প্রণাম করবেন মায়েরা? পায়ে করবেন। কিন্তু তত্ত্ব হচ্ছে পায়ে কেন প্রণাম করব? পায়ে প্রণামটা আপনাদের ঠিক হয় না।
আমি বুঝিয়ে দিই কেন ঠিক হয় না, এদিকে তাকাবেন। আপনার বাড়িতে গুরুদেব আসে, গুরুদেবকে প্রণাম করলে আমাদের মুক্তি হয়। একজন বলুন তো কার মুক্তি হয়েছে? যদি কেউ হাত তুলে বলেন তবে মিথ্যে কথা বলা হবে, আপনার মুক্তি হয়নি। কেন? প্রণামটা ঠিক হয়নি। আগে দেখবেন ইলেকট্রিক কানেকশন ছিল, আগে টিভি চলতো কিসে জোরে বলুন? ব্যাটারিতে চলতো না দাদা ভাইরা? ব্যাটারিতে কি থাকতো? দুটো কামড়ি, একটা ডান দিকে একটা বাম দিকে, একটা প্লাস একটা মাইনাস। কালোটা কালো মাইনাস, লালটা দেখবেন প্লাস, আমরা দেখেছি তো। প্লাসে প্লাস দেবেন, মাইনাসে মাইনাস দেবেন। উল্টো দিলে কি হয়? পিকচার টিউব নষ্ট হয়ে যাবে, পিকচার টিউব। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যাকে প্রণাম করবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এবার বিচার করে বলুন, আপনি যখন কাউকে প্রণাম করেন তখন আপনার ডান হাতটা ওনার কোন পায়ে পড়ে আর আপনার বাঁ হাতটা ওনার কোন পায়ে পড়ে? জোরে বলবেন। উল্টো পড়ে না সোজা পড়ে? তাহলে না, ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে আর বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে কাল থেকে প্রণাম কেমন করে করবেন? এই দেখুন, এইবার কীর্তনের শেষে প্রণাম করতেছে কেউ যদি এইরকম করেছেন তাহলে আমি তাকে ধরবো। কারণ বলুন তো প্রণামটা কেমন বলুন তো? এইরকম করে প্রণামটা করবো। কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দাঁড়িয়ে আছে এইরকম করে। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? হে গোবিন্দ তুমি উল্টো, বলে না উল্টো নয়, তোরা উল্টো বলে আমি আগে থেকেই উল্টে দিয়ে বসে আছি, প্রণামটা উল্টো হবে বলে। এইবার প্রশ্ন হবে পায়ে প্রণাম করবেন কেন? ছোটরা যদি বড়কে বড় বলে তবে বড় হয়, আর বড় নিজেকে বড় বললে বড় হয় না। প্রমাণটা দেখুন, এমপি এমএলএ মিনিস্টার আপনার দরজায় কখন হাত জোর করে? ভোটের সময়। ভোটের সময় না, ভোটের সময় তো বটে, যখন ছোটদের দরকার হয় নাকি? ছোটরা যদি বড়কে বড় করে তবে বড় হওয়া যায়। লক্ষ্য করুন, ইনি হলেন শূদ্র ছোট, পায়ে প্রণাম করব কেন? পায়েই তো সব। কারো সঙ্গে কারো মান অভিমান হলে হাতে ধরলে মান নাও ভাঙতে পারে, কিন্তু পায়ে ধরলে মান সম্মান সব নিতাই গৌর হরিবল হয়ে যায়, এক হয়ে যায়। পায়ে ধরলে 7 খুন মাফ হয়ে যায়। পায়ে প্রণাম করব কেন? শাস্ত্র কি বলল? বাচ্চা যখন মায়ের পেটে থাকে মাথাটা নিচের দিকে থাকে, পাটা উপর দিকে থাকে। 7 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। ওই জন্য 7 মাস বয়সে মেয়েদেরকে সাদ খাওয়াতে যাওয়া হয়। আমাদের ভুল ধারণা, মেয়ের মুখে স্বাদ পরিবর্তন করলো বাচ্চাটা একটু মোটা হবে, চেহারা ভালো হবে, সাদ খাওয়াতে যাব, ওটা তত্ত্ব নয়। সাদ কি? ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে আমাদেরকে দেখা দেয়। ওই জন্য 7 মাস বয়সে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। যদি কোনো মা 7 মাস বয়সে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে পারে তবে তার কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কিন্তু আপনাদের এখানে নয়, আমাদের ওইদিকে বাচ্চা যখন পেটে থাকে 7 মাস বয়সে, তখন সেই মা কি করে? ফুচকার দোকানে ফুচকা খায়, আর তার যত ফচকে ছেলের জন্ম হয়। আপনাদের এখানে নয়, আপনাদের সামনেই ফুচকার দোকান হয়েছে। উনি রাগ করবেন যে আমার খেতে বলছেন? না না, আপনার সবাই খাবে, অন্য লোকের কথা বলছি। ফুচকা খাই মায়েরা। লক্ষ্য করুন, পেটের মধ্যে বাচ্চা থাকে 7 মাস বয়সে কি করতে হয়? গোবিন্দ আমাদের দেখা দেয়। এইবার বলুন, মাথা যদি নিচের দিকে থাকে, পা উপর দিকে থাকে, গোবিন্দ কোথায় বসবে? মাথাতে না পায়ে? ধরে বলুন। পায়েই না, মাথা কেন বসবে? মাথা তো নিচের দিকে, পা তো উপর দিকে, কোথায় বসবে? পায়ে বসবে। পায়ে বসে তার প্রমাণটা কি? ভগবানের বসার জায়গা হচ্ছে পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? জোরে বলুন। লাল গোলাপি। প্রমাণটা কি করে বুঝলেন যে ভগবান পায়ে বসেছিল? তার প্রমাণ হচ্ছে কি? বাচ্চা ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, বাচ্চার পায়ের রং হয় লাল। ভগবান পায়েই বসে থাকে বলে প্রণামটা নিতাই গৌর হরিবল বলে পায়ে হয়ে যায়। যজাতি বলল, গুরুদেব আমার বাবার মৃত্যু, আসতে এইদিকে তাকান, গুরুদেব আদেশ দিচ্ছে কি? আমার বাবার মৃত্যুর পর আত্মা শান্তি পাবেন, আপনি বিধান দিন কি করলে নরমের যোগ্য হবে। বিধান দিচ্ছে দেখুন। ওরে পারবি? বলে হ্যাঁ, খুব কঠিন কাজ। 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। এই তুই যজ্ঞ করবি, তোকে কত মুনি নিমন্ত্রণ করতে হবে জানো? কত? 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। আরে মুনি চাই করতে সম্ভাষণ। পট্টবস্ত্র দিয়ে তাহারে করিবে বরণ। পট্টবস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। ও যে পট্টবস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। ও যে পত্রবস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। এই যে কত মুনি চাই? 80 লক্ষ। আর তাদেরকে কি দিতে হবে? পাটের বস্ত্র দিতে হবে। আর কি? স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই, মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই, মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই, মানিক অঙ্গুরি। 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ
করি ওই যে 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণে করি ও যে 42 জন যজ্ঞশালা দেবেন নির্মাণ করি তোমরা দানে দেবে গো দানে দেবে গো দানে দেবে ও গো যে দান দেবে গো লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দানে দেবে গো লক্ষ লক্ষ স্বর্ণ ও মুদ্রা যে দান দেবে গো লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দানে দেবে গো 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণে করি ও যে 42 জন যজ্ঞশালা দেবেন নির্মাণ করি তাহলে কি কি চাই 42 জন যজ্ঞশালা করতে হবে কত বড় যজ্ঞ বুঝতে পারছেন আর সোনার থালা চাই সোনার ঝাঁটা চাই আর কি বললো আমার দিকে তাকাবেন আর কি বললো তত্ত্ব কি বললো পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি 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 অত্যাবধি ঘৃত চাই হাজারো কলসি অত্যাবধি ঘৃত চাই অত্যাবধি ঘৃত চাই হাজারো কলসি ও যে পদ্মাবতী গীত যাই হাজারো কলসি অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের সন্তান অষ্টম গর্ভের অষ্টম বর্ষের অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের সন্তান অষ্টম গর্ভের অষ্টম বর্ষে হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন হইবে সে কৃষ্ণ বরণ কৃষ্ণ বরণ নাম সংকীর্তন কি কি কত কঠিন ব্যাপার আপনারা শুনতে পাচ্ছেন গানের মধ্যে শুনতে হবে পঞ্চশস্য চাই পঞ্চরত্ন চাই প্রত্যেক দিন 1000 করে কলসি করে ঘি চাই আর কি চাই অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের সন্তান যে ছেলেটাকে তুমি নরমের যজ্ঞে দেবে তাকে ব্রাহ্মণের ছেলে হতে হবে এক মাথায় রাখবেন কথাগুলো ব্রাহ্মণের ছেলে হতে হবে এক অষ্টম গর্ভের হতে হবে অষ্টম গর্ভে কে ছিল কৃষ্ণ বলছে গায়ের রংটা কৃষ্ণের মতো হতে হবে অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের সন্তান 8 বছর বেশিটা বয়স হতে হবে ব্রাহ্মণ সন্তান হতে হবে আর মুখে যেন নাম কীর্তন করে ভক্ত সন্তান যখন তাকে নরমের যজ্ঞে আহুতি দেওয়া হবে তখন ভয়ে যদি সে কান্না করে তবে তোমার নরমের যজ্ঞ পূরণ হবে না কত কঠিন ব্যাপার ছেলেরা তো এমনি দেখলে তো আগুন দেখলে ভয় পায় পায় না আবার বলছে সেই ছেলেটা যদি নিজের ইচ্ছায় আগুনে ঝাঁপ দেয় তবে তোমার নরমের যজ্ঞ পূর্ণ হয়ে যাবে মনে মনে ভাবলো গুরুদেব তাহলে পারবো কি করে এটা তো সম্ভবই নয় গুরুদেব বলছে কৌশল আছে বাবা এমন কোনো গরিব মানুষ আছে অনেক ছেলে থাকতে পারে তুমি লোভ দেখাও কি করব ওই যে তোমার বাড়িতে যে সুমন্ত সারথি আছে রথের তাকে কি করে রথ পরিপূর্ণ করে তুমি কি করবে ও মায়েরা রথ পরিপূর্ণ করে রাস্তায় পাঠিয়ে দাও সুমন্ত সারথিকে এমন গরিব লোক আছে যার 8টা ছেলে থাকতে পারে লোভের বশবর্তী হয়ে ওই সম্পদের বিনিময়ে তার ছেলেকে বিক্রি করে দিতে পারে মায়েরা কি করলো দেখুন অগমনি মুগতা হীরা সোনার পসরা পূরণ করিয়া রথে মায়েরা সুমন্ত সারথী যজাতি বলল বাবার আত্মার শান্তির জন্যে নরমের যজ্ঞ করব একটা 8 বছরের ছেলে চাই সেই ছেলেটা ব্রাহ্মণের হতে হবে কৃষ্ণের গায়ের রঙের মতো রং হতে হবে এবং তার হাসি মুখে কীর্তন শোনা যাবে সব সময় সেই ছেলে চাই যাও তুমি রথ পরিপূর্ণ করে মণিমুক্তা নিয়ে চলে যাও ওগো মণিমুক্তা হীরা সোনার পসরা পূরণ করিয়া রথে মণিমুক্তা হীরা সোনার পসরা পূর্ণ করিয়া রথে এক শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া শিশুর লাগিয়া শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া উলধ্বনি 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 ওই কিশোর লাগিয়ে শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া ভারতের পথে পথে ভারতের পথে
পথে রথ ঘোরাইবে তুমি পথে পথে রথ ঘুরাইবে পথে পথে রথ ঘোরাইবে এক যজ্ঞাহুতি শিশুর লাগি পথে পথে রথ ঘুরাইবে যজ্ঞাহুতি কারণে শিশুর লাগে পথে পথে রথ ঘোরাইবে যোগ্য হতে শিশুরে লাগে পথে পথে রথ ঘোরাইবে হতে শিশুরে লাগে পথে পথে রথ ঘোরাইবে পথে পথে রথ ঘোরাইবে মায়েরা উলুধ্বনি দেবেন। আজকে সুমন্ত সারথী বেরোচ্ছে রথ নিয়ে, মণিমুক্তা পরিপূর্ণ করা রথ। উলুধ্বনি দেবেন। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা কইল, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা কইল শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা কইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা কইল। শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা কইল সুমন্ত সারথী চলে মণিমুক্তা লইয়া, ও যে সুমন্ত সারথী চলে মণিমুক্তা লইয়া, সারদে চলে মনে মুক্ত গাইল নেচে নেচে চলেছে এক শিশুর লাগিয়া, কেমন নেচে নেচে চলেছে এক শিশুর লাগিয়া, নেচে নেচে চলেছে শিশুর লাগিয়া ও যে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না সুমন্ত সারথীর মনে আনন্দ আর ধরে না, সুমন্ত সারথীর মনে হরি 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 বলে, সমুদ্র সারদে মনে হরি 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 বলে, সমুদ্র সারদে ও যে হরি 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 বলে, সমুদ্র সারদে হরি 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 বলে, সমুদ্র সারদে ও যে হরি 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 বলে। সমুদ্র সারদে মনে আনন্দ ধরে না ভাইরা, আপনাদের সংসারে আনন্দ রাখতে হবে, তবে পরমানন্দ ভগবানকে পাবেন। এই জন্য কালকে কীর্তন করা শেষে আসতে কিছু মনে করবেন না, প্রত্যেকটা ভক্ত একটা করে দাবি থাকে আমার কাছে। অনেকে বাসায় গিয়ে করে, অনেকে আমাকে ফোনে করে, এই দাবি করে, বাবু এটা করুন, করলে খুব খুশি হবে, এটা দেবেন মানুষকে খুশি হবে। কালকে একজন আমাকে বললেন, এখানকারই দাদা আমার খুব প্রিয়, খুব ভক্ত, সে বললেন একটু মানে মাদের সম্বন্ধে বললেন, বাবাদের সম্বন্ধে বললেন, আর স্বামী স্ত্রীর সম্পর্কে একটু বলবেন আসতে। এই দিয়ে দেখাবেন। আজকে যখন এই তত্ত্বের মধ্যে এলাম যে সুমন্ত সারথী আনন্দে চললো কোথায়, রথ নিয়ে ছেলে পাবার জন্য, অষ্টম বর্ষের সন্তান। আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে পরিপূর্ণ মিল থাকে, তবে দেখবেন আপনাদের সংসারে সুখ হবে, নইলে হবে না। তবে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। একটি মন্ত্র শিখে দেবো, বলবো না, বাদ দিয়ে দেবো। মায়েরা বলছেন বলুন বলুন, ওইটার জন্যই তো কীর্তন শুনতে আসা। যত গন্ডগোল তো ওইখানটাতেই, খালি বাড়িতে গিয়ে খালি ঝগড়া হয়। আপনাদের বলে দিই আস্তে আস্তে, এ জগতে সবচাইতে সুখী দম্পতি কে বলুন তো? যার স্ত্রী হলো বোবা, যার স্বামী হলো কালা। দেখবেন এই জগতে সবচাইতে সুখী দম্পতি কারা? যার স্ত্রী বোবা আর যার স্বামী, এদিকে যার স্বামী হলো কি জোরে বলুন, কালা। একটু প্রমাণ দিয়ে দিই, একটু প্রমাণ দিয়ে দিই, মাইনা মন দিয়ে শুনবেন। একজন দেখুন, একটা কথা বলে রাখি, স্বামী স্ত্রী যদি বাবা স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, তবে সেই কথাগুলো বাচ্চাদের মনে জোরে বলুন হ্যাঁ না না ইফেক্ট পড়ে। স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, বাচ্চাদের মনে ইফেক্ট পড়ে। একটা প্রমাণ দিতে আপনাদের, এইখানে যদি আপনি আজে বাজে কথা বলবেন সংসারে, আপনি স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, তাহলে বাচ্চার মনের মধ্যে কথাগুলো ইফেক্ট পড়ে। এটা নিয়ম, এগুলো শাস্ত্রের কথা। এবং বড় বড় মনোবিদ্যা যারা আছে না, তারা পরিষ্কার করে বলছে, শাস্ত্র তার আগেই বলে দিয়েছে। ওই জন্য বাড়িতে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে আগে আপনাদের ঠিক থাকতে হবে। ওই জন্য একজন স্বামী সারাদিন ঘর সামলায়, ও চাকরি বাকরি করে না, ও বিয়ে করা বউ করেছে আর কি, মানে চাকরি করা বউ। তো মেয়েটা চাকরি করে, তো যে চাকরি করে সে কিন্তু বিকেল 4টের সময় ঘর আসে। স্বামী কী করে, সারাদিন রান্নাবান্না করে ছেলেদেরকে খাওয়া, স্কুল পাঠায়। এখন কি হয়েছে, যখন স্ত্রী 4টা জায়গায় 5টা হয়ে যায় না, রেগে আগুন হয়ে যায়, সারাদিন বাড়ি সামলাবো আর তুমি 4টা জায়গায় 5টা আসবে, ভেবেছো কি? এবার তুমি সংসারে ঘানি টানো। এবার স্ত্রী তখন মনে মনে ভাবে, আমি এত কষ্ট করে পরিশ্রম করে এলাম, আমাকে আবার মুখ দেখাচ্ছে। ও তখন আরও মাথা গরম হয়ে যায়। পাড়ার একটা মেয়ে বললো, দিদি তোমাদের দুজনে যা ঝগড়া হয় না, ছেলেগুলো তো মানুষ হবে না, আমাদের পাশের বাড়ির ছেলেগুলো নষ্ট হয়ে যাবে, তো তোমাদের কোনোদিন ঝগড়া হবে না, একটা বুদ্ধি দিই। বলে কি? পাশের একটু দূরে দেখো সাধু বাবা বসে আছে, তার কাছে চলে যাও, দেখবে ও ভালো জিনিস দেয়, তোমাদের ঝগড়া হবে না। তো বললো সাধু বাবা দেয়? বলছে হ্যাঁ, দুজনে মিল করে, স্বামী স্ত্রী মিল করেছে। তাহলে চলো গো, আমরা ঝগড়া হয়ে যায় খুব, মানে আজ আর ঝগড়া হয়নি, ওই ঝগড়া হয় না, খুব ঝগড়া হয়ে যায়, গন্ডগোল হয়, চলো আমরা যাই। এখন সাধু বাবার কাছে গেছি। সাধু বাবা বলছে কি হলো মা? আর বলবেন না বাবা, দুজনে খুব ঝগড়া। বলে কীরকম ঝগড়া, কার রাগ বেশি? স্বামী বলছে ওর। ও তখন বলছে না ওর, না না ওর, না ওর, খুব ঝগড়া হচ্ছে। শেষে বলছে ভালো করে বল কার বেশি রাগ? মেয়েটা বলছে ও যদি 4টা বলে না, আমি 8টা বলে ফেলি। আর কখন বলো? বলছে কখন বলিস তুই? বলছে যখনই কাজ থেকে ফিরে আসি, ও 2টো বললে না, আমার তখন মাথা গরম হয়ে যায়। বলছে শোন, তোদের আর ঝগড়াই হবে না, আমি বুদ্ধি দিয়ে দিই। সাধু বাবা কি বুদ্ধি দিচ্ছে, আপনার বুদ্ধিটা ধরবেন।
কি বুদ্ধি দিচ্ছে? বলছে এক গ্লাস জল, এক বোতল জল দিলাম, এই বোতলের জলটাতে মন্ত্রপুত জল দিচ্ছি। ফুসফুস করে কি মন্ত্র বলে দিল। এবার শোন খুকি, তুই যখন চাকরি থেকে ফিরে আসবি না, যখন বেলা 5টা 6টা হয়ে যাবে, তোর স্বামী রেগে যাবে, তখন তুই এসেই কি করবি, প্রত্যেক দিন ওই বোতলের জলটা, মন্ত্রপুত জলটা মুখে নিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে রাখবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কিছু বুঝলেন আপনারা? এই কীর্তনে যে কি মজা আছে, একমাত্র কীর্তন যে করে সে জানে। গিলবি না ফেল, এদিকে এদিকে গিলবি না ফেলে মানে কি? এদিকে আমাদের তাকান, গিলবি না হপ হপ, মানে বুঝতে পেরেছেন? ঝগড়া হবে, আর ঝগড়া হবে। হ্যাঁ বলছে বারবার নয়, গিলবিও না ফেলবে না। ও মায়েরা, যদি কারো জলের দরকার হয়, এনার কাছে আছে এক বোতল, নিয়ে নেবেন। হ্যাঁ দেখুন, এনার কাছে খুব ঝগড়া হয়, দিয়া করেছে। এই দিয়ে তাকান মায়েরা, তাহলে গিলবিও না ফেলবে না। এই দেখুন, স্বামী যখন চিৎকার করে, স্ত্রী যখন কাজ থেকে ফেরে, তখন বলে, স্বামী বলে, কি ভেবেছো তুমি? দাঁড়াও, বাবার মন্ত্রপুত জলটা একটু নিয়ে নি। তুমি যা তুমি যা বলবে। আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন কোনো ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি কি? শাস্ত্রের কথা। একটা হচ্ছে ভজন, একটা ভজন। কি ভজন? মায়েরা কি ভজন? আগে নিজে খাবেন না, আগে স্বামীকে দেবেন, 3টে হলো, তাকে দেবেন, তারপর খাবেন। ভজন। আর সন্ধ্যাবেলায় গোবিন্দের ভজন করবেন বসে বসে। ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, তবে আপনাদের ঝগড়া কোনোদিন নিতাই গৌর হরি বল হবে। তাই সবাই মিলে একবার ভজন করে নিন, একসঙ্গে সবাই মিলে ভজন করে নিন, হাততালি দিয়ে ভজলে হরিকা নাম একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে ভজন করে নিন সবাই, আর ঝগড়া হবে না। সবাই মিলে প্রেম সে, বাহ, উলধ্বনি দিয়ে, তালি দিয়ে। উলধ্বনি। উলধ্বনি। বাহ বাহ। জোরে উলধ্বনি জানুন। बस बस हाथ दे। भजले हरि का नाम रे बंदे, आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे, आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे, आखिर में पछताएगा। भजले हरि का नाम बंधु आखिर में पछताएगा। क्या लेकर तू आई है जग में, क्या लेकर तू जाएगा। अमर क्या लेकर तो मुझे जग में, क्या लेकर तो जाएगा। আপনারা আপনারা মানেগুলো বুঝতে পারছেন? আমি ইশারাতে বলছি। क्या लेकर तू आई है जग में, क्या लेकर तू जाएगा। और क्या लेकर तू आए हैं जग में, क्या लेकर तू जाएगा। भजले हरि का नाम रे बंदे, आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे, आखिर में पछताएगा। मुट्ठी करके आई है जग में, मुट्ठी खोलकर जाएगा। मुट्ठी करके आई है जग में, मुट्ठी कर जाएगा। मुट्ठी करके आई है जग में, मुट्ठी खोलकर जाएगा। आज मुट्ठी खोल के आए जग में, मुट्ठी खोल कर जाएगा। भजले हरि का नाम रे बंदे, आगे में पछताएगा। भजले हरि का नाम रे बंदे, आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे, आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे, आखिर में पछताएगा। भजले हरि का नाम रे बंदे, आखिर में पछताएगा। राधा रानी की अरे जोरे, श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की, हरिबासर की, गुरुदेव की, যাদের ঘুম আসছে তাদের কি পরীক্ষা হয়ে গেল, কতই আপনার ডুবে গেছে।
জোরে বল রাধা রানী কি। যখন ঘুম আসছে কি বুঝতে হচ্ছে জয়, তখনও বুঝতে পারলাম যে কত ডুবে গেছেন। আমি কি বলছি দিকে নজর নিয়ে আপনার জয় দিয়ে যাচ্ছেন। যেমন রাধা রানী। কালকে একটু টাচ দিয়েছিলাম, আজকে বলে যাই, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। আপনার কালকে একটা উদাহরণ দিয়েছিলাম, আজ একটা দেখুন। বলছে ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি তত্ত্বগুলো শুনবেন, যুক্তি শুনবেন, ছন্দ শুনবেন। কি বলছে? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে মন যে তার ঘরে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বহরমপুর রেল স্টেশন চলে গেলেন, বৃন্দাবন যাব। মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা থাকলে ভগবানকে পাবেন না। এইদিকে পাবেন কি করে? এক এক করে দেখুন। জনক আসতে জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, যে বাড়িতে বসে থাকতো না সোনা দিয়ে বাঁধা, আপনার 2 ভরি সোনা হলে কত অহংকার হয়, কিন্তু জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো কোথায়? গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সব থাকবে, মন থাকবে কোথায়? পরম ধন গোবিন্দের চরণতলে। আর কিভাবে ভগবানকে ভজন করবেন? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। পুকুর থেকে 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক থেকে তুলুন, দেখবেন ও তো পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ থাকে না। ঠিক সেরকম ভক্ত পাকাল মাছ সংসার দুঃখ পাকের মধ্যে শুধু হাবুডুবু খাচ্ছে, কিন্তু যেই ভক্ত পাকাল মাছ কৃষ্ণ কথা হরি কথা বলে, তার শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। আর তত্ত্ব কি বললো? পদ্ম পাতা জলেই ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে রেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ। পদ্ম পাতা জলে ভাসছে বাবা, বর্ষার জল ফটফট করে পদ্ম পাতার পরে পড়ছে, কিন্তু পদ্ম পাতার গায়ে দাগ লাগে? লাগে না। ভগবানকে সংসারে পাওয়া যায়, তার প্রমাণটা কি? একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ আমাকে 10 দিন সময় দাও, বলবো। বলে আজকে বলবে না কেন? বলে আমাকে ভেবে দেখতে হবে, এত এত ভক্ত কে বড়, আমাকে বুঝবো তবে তো বলবো। ভগবানকে নারদ মনে মনে ভাবছে, আরে বাবা তুমি তো বুঝেছি, আমি তো নারায়ণ নারায়ণ করি, তুমি তো আমাকেই বলবে। ভগবান অন্তর্যামী বুঝতে পারলো নারদ তোমার ভেতরে অহংকার হয়েছে। মনে মনে বললো, না নারদ এইদিকে এইদিকে, ও নারদ সবচাইতে বড় ভক্ত কারা জানো? এই সংসারে থেকে যারা আমায় ডাকে একমাত্র তারাই হয়ে যায়। বলছে সংসার, এইদিকে তাকাবেন। নারদ মুনি মনে মনে বলছে, সংসারে যে ডাকে দিন নাই রাত নাই, আমি ডেকে ডেকে মরলাম, আর সংসারের লোক 2 বার হরিবল বললো, তোমার ভক্ত হয়ে গেল? প্রমাণ দাও, প্রমাণ দাও। ভগবান বলছে প্রমাণ দেবো। বলে কিরকম প্রমাণ? বাচ্চাটাকে একটু বসান। কিরকম প্রমাণ? বলছে 1 বাটি সর্ষের তেল তোমাকে দিলাম নারদ, তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, মাথায় রাখবে 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে এটা কোনো ব্যাপার হলো? এই 50 হাত যাবো, এই 50 হাত চলে আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। মায়েরা তাকান আমার দিকে। 50 হাত কাঁপতে কাঁপতে গেল, 50 হাত কাঁপতে কাঁপতে এলো। প্রভু বলে কি 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত এলে, 50 হাত গেলে আমার কথা কবার বলেছিলে? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে, এরাই সবচাইতে বড় ভক্ত। রামকৃষ্ণ দেব বলেছেন, একটু হাতে তালি দিয়ে পড়বেন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। তুমি হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। ও যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। ও যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। বিদ্যাসাগর মহাশয় ঘরে লাইট ছিল না, কোথায় পড়েছিল? রাস্তার ধারে পড়ে নাই। যে ছেলের বুদ্ধি থাকবে, পড়ার ইচ্ছা থাকবে, তাকে আবার এত সুন্দর করে জিনিসপত্র দিচ্ছেন, ছেলে থেকে তবু পড়ছে না, মতি নাই। আর বিদ্যাসাগর কি করেছিল? ভগবানকে অনেকে বলে, দাদা কীর্তন শুনতে যাবে না? এই হতভাগাকে কি ভগবান ডাকে, খুব দুঃখ করে বলে। আমি বলি কীর্তন শুনতে যাবেন না? এই হতভাগাকে কি ভগবান ডাকে। ওকে বলা হয় যখন বাজারে থলেটা নিয়ে যায়, তখন তো বলে না হতভাগাকে কি বাজারে থলেটা ডাকে, তখন তো বলে না দিব্যি বলে। সংসারে হরিনামে আবার কিছু মনে করবেন না। অনেকে বলে দাদা হরিনাম শুনতে যাবেন না? আর বলবেন না 525 সুগার। যদি কারো সুগার হয়েছে এখানে, তাহলে 3টে ব্যায়াম শিখিয়ে দেবো। একটি ব্যায়াম দেখবেন সুগার জীবনে হবে না, বলবো না, বাদ দিয়ে দেবো। আর শিখিয়ে দিই, যাদের সুগার আছে, যাদের বংশে আছে, এই দিয়ে দেখান। সুগার রোগীদের একটি ব্যায়াম, কিচ্ছু না, 2টো ব্যায়াম, শুধু এই ব্যায়াম 2টো শিখিয়ে দেবেন, প্রদীপ পালের কথাটা শোনাবেন, দেখবেন খুব মজা পাবেন, এবং এই ব্যায়ামটাতে সুগার তার হবে না। কী ব্যায়াম? প্রথম ব্যায়ামটা কেমন? এই দেখুন,
আর দ্বিতীয় ব্যায়ামটা কেমন, মানেটা কি বলুন তো? বৌমা বলছে বাবা আপনার 525 সুগার, 4খানা মিষ্টি দি, বাবা চিনিয়াওয়ালা চা দি, বাবা রুটি দি। এই দুটো ব্যায়াম যদি কেউ করতে পারে, ভালো খাবার এলে খালি এমনি এমনি করুন, তা আপনি ঠিক থাকবেন। আর যদি এমনি এমনি করেন না, তাহলে দেখবেন কি হয় আপনার। ওই জন্য মায়েরা এই দেখুন, যখন হরে কৃষ্ণ নাম করবেন কিভাবে করবেন, ঝাঁটাটা নেবেন, ঝাঁটা নেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই যে হাতে করো কামার, মুখে বলো হরি হরি, মানব জন্ম তোমার যাইবে। আরে করো কাম, মুখে বলা হরি, মানব জন্ম তোমার যাইবে করি। হরি নাম করার সময় আছে, ঝাঁট দেবেন তখনও বলবেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলো ধরি, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরি হরি। ওই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ও যদি হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আপনাদের এখানে নয়, যেখানে কীর্তন করতে যাই আমি খালি একটু আনন্দ হই, কেন জানেন? যে আমার কত ভক্ত আছে, আমি যখনই জিজ্ঞেস করি না এরপরে কি বলবো, আমাদের সব মুখস্থ দাদা, আপনি কি বলবেন, খালি দেখতে এলাম। আচ্ছা বলুন তো, দেখবেন প্রমাণ দেখবেন? আচ্ছা মায়েরা, ঝাঁটা কি বার কিনতে হয় বলো, ওই পাঠটা শুনি নাই। এই দেখুন, দেখলেন তো? বলে জোরে বলুন, একটু জোরে বলুন। এই দেখুন, এখানে যে পার্টি আছে, মায়ের আছে, এরা কিন্তু জানে, বাকি সব জানে না। ঝাঁটা কিনবেন অনুকূল ঠাকুরজির কথা, আমার কথা নাই। অনুকূল ঠাকুরজি বললেন ঝাঁটা কিনবে শনিবার। কটা কিনবেন? 3টে কিনবেন। ঝাঁটা 3, যদি পয়সা থাকে 3টে কিনবেন। ঝাঁটা 3 জায়গায় রাখবেন না। কোথায় কোথায়? একটি শোবার ঘরে, একটি ঠাকুর ঘরে, একটি রান্নাঘরে। শোবার ঘরে রাখবেন না কেন? শোবার ঘরে রাখলে গন্ডগোল বাঁধবে স্বামী স্ত্রীতে। আর রান্নাঘরে রাখবেন না কেন? অন্নপূর্ণার মন্দির, ভগবানের মন্দির। ঝাঁটা অনেকে দেখবেন, কিছু মনে করবেন না, রান্নাঘরে অনেকে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি আপনি চটি পরে? এটা রান্না করার চটি। বাবা, এটা আবার রান্না করার চটি? বলছে এটা রান্না করার চটি। বলছে এই ঘরে ইউজ হয়, আর কোথাও হয় না। তাহলে লক্ষ্য করুন, মা অন্নপূর্ণা রান্না হচ্ছে, সেই জায়গাতে ও চটি পড়ছে, বলছে এটা রান্নাঘরের চটি। মায়েরা লক্ষ্য করবেন, ঝাঁটা কোথায় কোথায় রাখবেন না? ঠাকুর ঘরে রাখবেন না। ঝাঁটা কোথায় রাখবেন না? শোবার ঘরে রাখবেন না। ঝাঁটা কোথায় রাখবেন না? রান্নাঘরে রাখবেন না। ঝাঁটা কিন্তু সবসময় কি করবেন, কিছু একটা ঢাকা, ঝাঁটা দাঁড় করিয়ে রাখতে নাই, ঝাঁটা শুয়ে রাখতে হয় কোনো একটা কাপড় দিয়ে। অনুকূল ঠাকুরের কথা, এগুলো ঢাকা দিয়ে দেখবেন, এগুলো করলে না জীবনে অনেক লাভ আছে। এবার মায়েরা শঙ্খ তো কেনেন আপনারা, শঙ্খ কিনবেন 2টো, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে শঙ্খটা বাজানো হয় মুখে, সেই শঙ্খটা মন্দিরে ঢোকাবেন না কোনোদিন। আমরা প্রায় জায়গায় দেখেছি ভুল তত্ত্বটা ইয়ে করছে, কি বলুন তো? মন্দিরে দেখবেন শঙ্খ বাজছে, মন্দিরের ভেতরে রেখে দিচ্ছে, অন্যায় করছেন আপনারা। অনুকূল ঠাকুরজি বললেন না না, আপনি যে শঙ্খটা বাজাবেন, এঁটো শঙ্খ মন্দিরে ঢোকাতে নেই। কী করতে হয়? একটা লাল কাপড়ের উপরে মন্দিরে রাখতে হয়, আর বাড়িতে হলুদ কাপড়ের উপরে ওই শঙ্খটা রাখতে। কোনটা? যেটা হচ্ছে জলশঙ্খ। যে শঙ্খটা বাজাবেন না ওটা মন্দিরে রাখবেন, আর যেটা বাজাবেন সেটা বাড়ির ভেতরে হলুদ কাপড় রাখবেন। আর যেটা বাজাবেন না মন্দিরে রাখবেন, মন্দিরের দিকে মুখ করে রাখবেন। হরে কৃষ্ণ, মন্দিরের দিকে আপনারা মুখ করে রাখবেন। তাই মায়েদেরকে বলে রাখি একবার, তাহলে তাহলে হাতে করো কামার, মুখে বলো মানব জনম তোমার যাইবে গতরি। তবে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ওই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ওই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। মায়েদের ভগবান ভজনা কেমন? আমার দিকে দেখান। মায়েদের শব্দ নয় বাবা, মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। রামকৃষ্ণ ঠাকুরের বাণী। আগে বাচ্চা ছেলেরা কি করতো? এদিকে দেখা, শব্দ নয় বাবা, তিলক দেবেন একবার, ধীরে ধীরে, কথা নয়। আগেকার বাচ্চারা কি করতো? মা কি করতো? বাচ্চাকে কোলে নিয়ে থাকতো, তাই তো? আর দেখবেন ঢেকি দেখেছেন? ঢেকি যে বলুন, দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেকি দিয়ে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ত দিয়ে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। 5 রকম উত্তর পাচ্ছি আমি। যে হাত দেয় আর যে পা দেয় তার সঙ্গে যে ঝগড়া থাকে, সে মনে মনে কি বলে, তোজ্জা হবে। ও দেখবেন আর জোরে তোজ্জা হবে, ও দেখবেন জোরে জোরে দেয়। মায়েরা মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়িয়াউলি চিড়ে ভাড়ার মতো। বাচ্চাগুলো সামনে পেয়েছি ভালো, এরা ভাবছে কি কীর্তন শুনতে এলাম রে বাবা, এ তো অন্যদিন মজা পাই নাই। মায়েরা বাচ্চাকে করে করে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে, আর খরিদ্দার এসে বলে, দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। রামকৃষ্ণ দেব বলল, ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে, স্বামীকে দেখবে,
মন রাখবে গোবিন্দ চরণে। যিনি মনকে গোবিন্দ চরণে রেখেছেন তারই কিন্তু লাভ হয়ে গেছে। সবাই মিলে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সালায়া করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ও যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যাই। আরে মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মায়েরা মালা জপে সালা, তালবসাকার লেখা সালা মানে কি? বইয়ের ভাই বড় কুটুম। দন্তশাখার লেখা সালা কি? যে দেহটা কৃষ্ণ ভজনা করে তাকে দন্তশাখার লেখা সালা বলে। মধ্যনাশাখার লেখা সালা কি? যারা মালা জপে তাদেরকে মধ্যনাশাখার লেখা সালা। এই আঙুলটা বের হয়ে থাকে কেন? চারজন ঢুকে থাকে থলেতে, একজন বের হয়ে থাকে কেন? এর তত্ত্ব আপন আপন গুরুর কাছে জানবেন। যদি কেউ নিজে কেউ গোপনভাবে জানতে চান বাসায় যাবেন, আমি জানিয়ে দেবো এই আঙুলটা কেন ঝুলি থেকে বেরিয়ে থাকে। এটা আমার কাছে গোপনভাবে জানতে হবে। যেই জানবেন একা একা গিয়ে জানবেন। এটা একটা গূঢ় তত্ত্ব আছে, এটা গুরুর কাছ থেকে জানা যায়। সেই গুরুর কাছ থেকে জানবেন। যদি কারো গুরু নেই তবে জেনে নেবেন আমার কাছ থেকে, আমি জানিয়ে দেবো এই আঙুলটা কেন এখানে বের করানো হয়। তবে বলে রাখি আপনাদের মায়েরা, এই আঙুলটা বাস্তব কথা কি, বাইরের কথাটা কি, ভেতরের কথাটা বলছি না। মারামারি করবার সময় হাতে কাছে কিছু না থাকলে কি বলি? দেখে নেবো। এই যখন বলে দেখে নেবো, এরা চারজন বলে তুই যা ভাই, আমরা যাবো না। এই জগতে যারা মারামারি ঝগড়া করে তারা কোনোদিন গোবিন্দ চরণ পায় না। এই জগতে যারা গোবিন্দ চরণ পায় তারা কোনোদিনে মারামারি ঝগড়া করে না। ওই জন্য মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারিয়ে যায়। সবাই লক্ষ্য করুন, যে জায়গাতে ছিলাম বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে কি দেবেন? গোবর জল ছড়া দেবেন তো? দেন তো নাকি? জোরে বলুন হ্যাঁ না না। গোবর জল ছড়া দেন। এই তোরা দিস না, চুপ করে থাক। গোবর জল ছড়া দেন আপনারা, জোরে বলুন গোবর জল। বাচ্চাগুলো ভালো আছে আজকে। আজকে মেয়েরা বসেছে তো ওই জন্য ভালো। কালকে ছেলেরা বসছিল খোঁচাখুচি করছিল, আজ এরা বলছে হ্যাঁ। এইদিকে মায়েরা গোবর জল ছড়া দেন, ঠিক তো? আচ্ছা আস্তে আস্তে। আচ্ছা গোবরটা আপনারা কেন দেন মায়েরা? জোরে বলুন গোবরটা কেন দেন? গোবরটা কি? বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি। কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কেঁদে কেঁদে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী তখন বলেছিল আর তো জায়গা ফাঁকা নেই, আমার গোবরটার মধ্যে আছে। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেছে। ওই যে সকালবেলায় গোবরের জল ছড়া দিলে তার বাড়িতে কি হয়? মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। সূর্য ওঠার পরে জল ছড়া দেবেন না সূর্য ওঠার আগে দেবেন? সূর্য ওঠার আগে দিলে কি হয়? পরে দিলে কি হয়? যে আগে দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর যে পরে দেয়, যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। এবার আপনার বিচার করুন কি করবেন? যমরাজকে নেবেন না 33 কোটি দেবদেবীকে নেবেন? তবে একটা কথা বলে যায় মায়েরা, খুব যুক্তিকর কথা। শহরের মেয়েরা অনেকে দেখবেন, আপনাদের এখানে থাকতে পারে, লজ্জা অপরাধ নেবেন না, অনেকে দেখবেন কুকুর নিয়ে ঘোরাঘুরি করে সকালবেলায় ঘুম থেকে উঠে। আর পাড়াগ্রামের মেয়েরা কি করে বলুন তো? গরুর গোবর নিয়ে একটু নাড়াচাড়া করে। আপনার সব যারা শহরে এসেছে তারা কিন্তু দেখবেন পাড়াগ্রাম থেকে শহরে ভিড় করেছে। এদের পাড়াগ্রামের আচার আচরণ আছে, এগুলো আমার জানা আছে। এদিকে তাকাবেন মায়েরা। তো আপনাদেরকে বলে রাখি, মন দিয়ে শোনেন। একজন শহরের মেয়ে কুকুরকে কোলে নিয়ে পাড়াগ্রামে বেড়াতে এসছে। পাড়াগ্রামের মেয়েরা কি করে? সকালবেলায় ঘুম থেকে উঠে গরু নিয়ে কারবার করে, গাই গরু নিয়ে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, দিদি তোমরা খালি সকাল থেকে গাই গরু নিয়ে কারবার করো, আর আমি দেখো কেমন টমকে নিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। মানে কুকুরটার নাম দিয়েছে টম। সঙ্গে সঙ্গে বলছে, তোমাদের খালি গাই আর গরু নিয়ে কারবার, গোবর নিয়ে, ছি এগুলো ভালো লাগে? আমার তো কুকুর নিয়ে ঘুরতে ভালো লাগে। তোমরা কুকুর পছন্দ করো না, খালি গাই পছন্দ করো, কেন পছন্দ করো? সঙ্গে সঙ্গে পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি তোমরা কুকুর নিয়ে ঘোরো আর আমরা গাই গরু নিয়ে কারবার করি। আমরা সকালবেলা যখন চা খাই তখন গায়ের দুধে চা খাই, তোমরা নিশ্চয়ই কুকুরের দুধে চা খাও। ঠিক বলে না? যাইসা কি তাইসা। এই যে নিবেদন আপনাদের সামনে যেমন যেমন করেছে সেরকম ফল পেয়ে গেছে। সবাই লক্ষ্য করুন, ভগবানকে দেখবার জন্য আমরা ছুটে যাই। ভগবান বললেন আমায় দেখবার জন্য ছুটছ কেন? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল। কাল বলেছিলাম নাকি? বলিনি, মনে তো থাকে না কোন দিন কি বলছি। আস্তে। ভগবানকে দেখবার জন্য মন্দিরে যাচ্ছেন। ভগবান বলছে আমার হাত আছে কিন্তু নড়ে না। জোরে বলবেন হ্যাঁ না না। আমার পা আছে কিন্তু চলে না। আমার কোমর আছে কিন্তু দোলে না। আমার মুখ আছে আমি খাই না। আমার মুখ আছে আমি বলি না। তবে মন্দিরে যাব কেন? মন্দির হলো উপাসনার জায়গা। এখানে যে যত উপাসনা করবে তার তত বাসনা দূর হয়ে যাবে। ভগবান বলল আমার দিকে তাকিয়ে দেখো না, সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। বাবা এইদিকে শব্দ করিস না, ভালো করে শোন। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট। আপনারা বলবেন একটা কুমড়ো চেনেন তো?
কুমড়ো ওজন কত জোরে বলবেন? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। আচ্ছা বলুন তো, ভগবান বলছে সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, একটা বট গাছের ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। অবাক নয়? এত বড় বট গাছ, যুক্তি আছে, যুক্তি আছে, এত বড় বট গাছ, তার ফলটার ওজন 5 গ্রাম, 10 গ্রাম। আর কুমড়ো ফলটা ওজন কত? 5 কেজি, 10 কেজি। কেন বটের ফলটা ছোট করলো, কুমড়ো ফলটা বড় করলো? ভগবান বলছে গ্রীষ্মকালের দিনে, গরমকালের দিনে আমার ভক্তরা গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে। যদি বটের ফলটা এত বড় দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তিগুলো দেখবেন, সবের যুক্তি আছে। এদিকে এই জন্য একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে একদিন বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে পড়েছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, না নাক মুখ চোখ ভেঙে যেত। মনে 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 দেখো, লক্ষ্য করুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এখানে নামযজ্ঞ করান অনেকেই আসেন, কীর্তন শুনতে এসছেন, অনেক কমিটি আছেন যারা নামযজ্ঞ করান, অপরাধ নেবেন না। আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া গেলে আপনারা দেখবেন, আপনাদের হয় কিনা জানি না, আপনাদেরও হয়, কারণ আমি তো প্রত্যেক জায়গায় যাই, প্রত্যেক জেলাতে সময় দিতে পারি না, তো সব জেলাতে যাই। দেখবেন, কিছু মনে করবেন না, দুপুরবেলায় খাওয়ানোর সময় দেখবেন সব জিনিস থাক আর না থাক, একটি জিনিস কমন থাকে। কমিটি যদি কেউ থাকে তাহলে বলতে পারবে, কি বলুন তো? সব সবজি থাকে, কিন্তু কোন 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 সবজিটা কমন থাকে? কুমড়ো। দেখবেন কীর্তনিয়াদের সেবার বেলায় দেখবেন, যদি কেউ আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম যদি গান করতে যান না, দেখবেন প্রায় সময় কুমড়োটা দেওয়া হয়, তরকারি কুমড়ো দেওয়া হয়। তো কুমড়োটা কেন দেওয়া হয়? কারণটা আছে। একদিন লতা গাছ হয়ে কুমড়ো পড়ে আছে, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, তখন মহাপ্রভুকে কুমড়ো গাছটা পায়ে ধরে বলছে, প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি কেন তোমার সেবায় লাগলো না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, কাঁদিস না কুমড়ো, বলে কি আমার সেবায় লাগলে হতে কী হবে? যেখানে নামযজ্ঞ হবে সেখানে মূল গায়নদের সেবাতে লেগে যাবে, ওই জন্য আমাদের সেবায় লেগে যায়। ওই যে দেখুন কত, আমরাও কত চালাক। দেখুন, আমরা কীর্তনের শেষে যখন দুপুরবেলাতে খেতে বসি না, খাবার পরেই কিন্তু ঘর থেকে একটা ফোন আসে। কি ফোন আসে? এইদিকে মানে কমিটির দাদারা খাওয়ার পর আমাদের সামনে বসে থাকে, ফোন আসে, হয়েছে আস্তে, সেবা হয়েছে, ফোনটা আসছে, সাউন্ড শুনতে পাচ্ছে, হ্যাঁ হয়েছে। কি কি হয়েছে? ওপাশ থেকে বলে, বললাম এই হলো, সেই হলো, ওই হলো, তখন ওপাশ থেকে বলে, উনি আছেন? কি আছেন বলুন তো? আমাদেরও সেরকম বলে দেওয়া আছে, এত সোজা নয়। বলছে তুমি বলবে উনি আছেন। কমিটি দাদা তখন বলছে, বৌদি বোধহয় আমাদের কথা বলছে। হ্যাঁ আপনার কথা বলছে। উনি ভাবছেন ওনার কথা বলছে, কিন্তু উনি যে কুমড়োর কথা বলছেন এটা কিন্তু কেউ বুঝতে পারছে না। এই বড় আজব ব্যাপার, কীর্তন যারা করে তাদের মজার ব্যাপার আছে, বুঝতে পারছেন তো? তো মায়েরা সবাই লক্ষ্য করুন, এই দিয়ে তাকান, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আবার দেখুন তত্ত্ব দেখুন, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা। তাকিয়ে দেখুন ভগবান সৃষ্টি করেছে। একটা তত্ত্ব দেখুন, বলছে ডাক্তার বলছে কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই, চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দিই, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই। সেই ডাক্তারকে প্রশ্ন করবেন, বৈষ্ণব বলছে ডাক্তারকে, বলো তো ডাক্তার, বলো তো বিজ্ঞান, হার্টের ভাল্ব নষ্ট হলে হার্ট দিয়ে দাও, ভাল্ব দিয়ে দাও, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দাও, চোখ খারাপ হলে চশমা দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন তোমার কাছে আছে নাকি? বিজ্ঞান বলল আমার কাছে নাই। বৈষ্ণবকে বললো তাহলে কি তোমার কাছে আছে? বৈষ্ণব বলছে হ্যাঁ আমার কাছেই আছে। বলে কোথায় আছে? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, রামকৃষ্ণের পর শেষে একদিন বৈষ্ণবী হইল। তাহলে আমাদের বৈষ্ণবের জগতে আছে, আস্তে আস্তে বৈষ্ণবের জগতে আছে। বিজ্ঞান বললো আমরা চাপা কল তৈরি করেছি। বৈষ্ণব বললো তার আগে আমরা আটির কূপ তৈরি করেছি। কোথায়? বাড়ি কোথায় যাবে? বলছে যাবো বাড়ি ভয়ে বলছে। দেখুন কার বাচ্চা, একটু বসিয়ে দিন। মায়েরা এদিকে তাকান, কি বললো? বৈষ্ণব বলছে না না আমাদের কাছে আছে। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, রামকৃষ্ণের পরশেষে একদিন বৈষ্ণবী হইল। আমি একটু শর্টে বলে দিই, সময় যাচ্ছে বলে। আবার লক্ষ্য করুন, বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে তৈরি করেছি আমরা আটির কূপ, আপনা আপনি জল পড়ে। ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গা জল পান করবো, অর্জুন তীরবিদ্ধ করেছিল, আর তীরবিদ্ধ করার সঙ্গে সঙ্গে মা গঙ্গা জল ভীষ্মের মুখে পড়েছিল। পড়েনি বাবা, আগেই তৈরি হয়ে গেছে। আমরা বললাম উড়োজাহাজ তৈরি করেছি, তার আগে বৈষ্ণব বলল রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। সবকিছু যুক্তি আছে, কিন্তু
এই জন্য বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? বিজ্ঞান বলল বাচ্চা মায়ের দুগ্ধের মধ্যে চুমুক দেয়, আর চুমুক দিলে দুধ পাই। আমরা কি করব? সিরিজ দিয়ে টেনে দুধ বের করে নেব। আশ্চর্যের ব্যাপার, বাচ্চা যখন চুমুক দিল তখন দুধ পেল, কিন্তু সিরিজ দিয়ে টানলো তখন দুধের বদলে রক্ত পেল। এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি তৈরি করতে পারত তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো কি? হতো না। আসুন, এত তত্ত্বের মধ্যে গেলে তো আর হবে না, তা তো লীলা শেষ হবে না। লক্ষ্য করুন, যখনই এই কথাটি বলল তখন দেখতে পেল একজন ব্রাহ্মণ সুমন্ত সারথী রথে যখন মণিমুক্ত পূর্ণ করে নিয়ে চলে গেল, হঠাৎ গাছের নিচে বসে শঙ্খ বাজালো। দেখলো একজন ব্রাহ্মণ, কাঙাল ব্রাহ্মণ রাস্তা দিয়ে আসছে। কি গাইতে গাইতে আসছে জানেন? এই নাম গাইতে গাইতে আসছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ এই ব্রাহ্মণ এইদিকে, আরে তুমি নাম গাইছো, এইদিকে এসো। কৃষ্ণ কৃষ্ণ তুমি দেখো রাধে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। ব্রাহ্মণটার নাম ছিল সিদ্ধান্ত ঠাকুর। আমার দিকে তাকান। সুমন্ত সারথী বলল, ঠাকুর মশাই তুমি ভিক্ষা করতে পেরেছিলে? হ্যাঁ। তুমি ব্রাহ্মণ মানুষ, ভিক্ষা কেন করবে? তুমি তো ইয়ে করতে পারো, পুজো পাঠ করতে পারো। সঙ্গে সঙ্গে লোকটি কি বললো দেখুন, পুজো পাঠ করে সংসার চলে না। ওগো সারথী, তুমি আমায় ভিক্ষা তোমায় দেবো, আগে বলো তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার 8টি ছেলে আছে। সঙ্গে সঙ্গে জেনে বলছে 8টি ছেলে আছে। দপ করে জেলে উঠলো মনের মধ্যে আসা, তাহলে অষ্টম গর্ভের সন্তান আসে। আচ্ছা 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 ব্রাহ্মণ, আমি বলছিলাম কি, তুমি এত ব্যাকুল কেন? কি জন্য আমাকে বলছো ভিক্ষা দাও? আমার স্ত্রী এতক্ষণ রাস্তায় বসে আছে, কতক্ষণ আমি যাব? ছেলেগুলোর মুখে খাবার তুলে দেবে, আমায় কিছু। তোমাকে ভিক্ষা দেব না। তোমার অষ্টম গর্ভের সন্তানটা কেমন? ও মা, এত হরিভক্ত না, কৃষ্ণবর্ণের, একবারে কৃষ্ণের মতো। লোকে বলে একবারে কৃষ্ণ গো, একবারে কৃষ্ণ, তাই নাকি? আচ্ছা আচ্ছা, তোমার নাম তো সিদ্ধান্ত ঠাকুর, তোমাকে আমি ভিক্ষা করতে হবে না, তোমাকে লোকে ভিখারি বলবে না, ব্রাহ্মণকে ভিখারি বলবে না, তোমাকে সম্মান দেবে, তুমি ধনী হয়ে যাবে। একটা জিনিস তোমাকে দেবো। কি দেবে তুমি আমায়? দেখবে তবে এসো আমার সঙ্গে। এই বলে সুমন্ত সারথী রথের দরজাটা খুলে দিল। মণিমুক্ত পরিপূর্ণ করা রথ। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে বলল, তুমি যদি অষ্টম গর্ভের সন্তান, তোমার ওই ছেলেটার নাম কি বলে? কুশধ্বজ। ওই কুশধ্বজকে যদি দান করতে পারো নরমের চোখে, আমি এগুলো সব দান করে দেবো। প্রথমে ব্রাহ্মণ চমকে গেল, তারপর মনে মনে ভাবলো 7টা ছেলে তো রয়ে যাবে, এবার একটা ছেলে জুড়ে 7টা ছেলে মানুষ হয়ে যাবে, আমাকে কেউ ভিখারি বলবে না, আমাকে সম্মান দেবে, সবাই ধনী। আনন্দে আউচ্ছালিত হয়ে গেল, লোভ হয়ে গেল প্রচন্ড। চিৎকার করে বলল, সুমন্ত সারথী, আমি কথা দিলাম নরমের যজ্ঞে আমার ছোট ছেলে কুশধ্বজকে আমি বিক্রয়ী করে দিলাম, আমি বিক্রয়ী। তুমি যেটা বলছো তোমার স্ত্রী বলতে পারবে তো? তা তো জানি না, না বলতে পারলে রাজি করব। ও রাজি হবে না, আগে তাকে রাজি করো। মায়েরা লক্ষ্য করুন, কুশধ্বজ তখন খেলা করতে গেছে, জায়গাটা লক্ষ্য করুন, কুশধ্বজ খেলা করতে গেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, কই গো ভদ্রাবতী, ভদ্রাবতী, ও ভদ্রাবতী, আমার কুশধ্বজ মনেতে আনন্দ দেখি, মুখে দেখি হাসি, দেখি
হাসি নয়নেতে ঝরে কেন তোমার এত অশ্রু রাশি? অন্যদিন ছেলেগুলোর কথা শুনলে তোমার মনে বিরক্ত হয়ে যায়, ভিক্ষা করে করে মানুষ করছো বলে। আজকে তুমি কুশধ্বজকে খুঁজছো কেন? মায়েরা, এখানে মা আর বাবার মধ্যে তফাৎ। যে যেখানে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে করজোড়ে নিবেদন রইল, কালকে যেমন এই জায়গাটা শুনেছিলেন, আজকে এই জায়গাটা শুনুন। ভদ্রাবতী, আমি ধনী হয়ে যাব, আমি বড়লোক হয়ে যাব, কেউ আমাকে দাঁড়া দাঁড়া, এত আনন্দের কি রয়েছে? এত আনন্দে তুমি বলবে তো কি হয়েছে? আমি আমার কুশধ্বজকে নরমের যুগকে বিক্রয় করে দিয়েছি। কি এ তুমি কি বলেছো? আমি যে মা, আমি এ তুমি কি শোনালে স্বামী? তুমি মমতাতে ত্যাগ করে কঠিন হয়ে তুমি নিজের হৃদয় রতনকে বিক্রি করে দিলে। তুমি বন্দি করে রাখবো তোমায়, তবু আমার সন্তানকে চাই, কুশধ্বজকে আমি বিক্রয় করে দেবো। চিৎকার করে মাকে কি করলো জানেন? ভদ্রাবতীকে তার স্বামী দরজা বন্ধ করে রেখে দিল। আর ভদ্রাবতী চিৎকার করে বলল, কুশধ্বজ তুই পালিয়ে যা বাবা, এটা শ্মশান ঘাট, এখান থেকে পালিয়ে যা, তোকে পুড়িয়ে মারবে। মা আছাড় খেয়ে পড়লো, অজ্ঞান হয়ে গেল। কুশধ্বজ ভক্ত ছেলে, ভগবানের ভক্ত, সে তখন পাঠশালায় গেছে। ছেলেরা বলছে, কুশধ্বজ তোর মন খারাপ কেন? গুরু মহাশয় বলছে, হ্যাঁ রে কুশধ্বজ তোর মন খারাপ কেন? আমি বুঝতে পেরেছি গুরুদেব, আজ আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন সার্থক হবে কেন? আমার বাবা আমাকে বিক্রয় করে দিয়েছি। তুই স্বপ্ন দেখেছিস? বলে হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি। ছেলেগুলোকে সঙ্গে করে বলছে, শোন, আর তোদের সঙ্গে আমার দেখা হবে না। ওরে এই জীবনে তোদের সাথে আর দেখা নাহি হবে। এই জীবনে তোদের সাথে দেখা নাহি হবে। এই জীবনে তোদের সাথে আর দেখা নাহি হবে। তোদের সাথে আর দেখা নাহি হবে। এসো প্রাণ ভরে বাহু তুলে তারি গুণ গাবে। এসো প্রাণ ভরে বাহু তুলে তাড়িয়ে যাব তুমি। প্রাণ ভরে বাহু তুলে তাহার গুণ গাইবে। এসো প্রাণ ভরে বাহু তুলে তাহার গুণ গাইবে। এসো এই জীবনে তোদের সাথে আর দেখা নাহি হবে। ওরে জীবনে তোদের সাথে দেখা নাহি হবে। এই দেখুন, সঙ্গে সঙ্গে তার বাবা ছুটে এসছে, কুশধ্বজ আর তোকে পাঠশালায় যেতে হবে না, আমি ধনী হয়ে গেলাম, আয় আমার। জড়িয়ে ধরলো। ছেলে বলছে, ওরে আমার স্বপ্ন বোধহয় সত্যি হয়ে গেল রে, আমাকে বাবা বিক্রয় করে দিয়েছি। মাথায় হাত বোলাতে বোলাতে নিয়ে গিয়ে বললো, সমন্ত সারথী, এই দেখো আমার সেই কৃষ্ণ ভক্ত ছেলে কুশধ্বজ, একে তুমি নিয়ে যাও। মায়ের লক্ষ্য করুন, যখন নিয়ে গেল কুশধ্বজকে, তখন মাকে প্রণাম করার জন্য কুশধ্বজ বলছে, বাবা আমি চলে যাব, আমি জানি, কিন্তু আমি বাবার পিতৃসত্য পালন করবার জন্য, রাম যেমন বনে গিয়েছিল, আমি তোমার কথা রাখবার জন্য আমি চলে যাব নরমের যজ্ঞে, কিন্তু যাবার আগে আমার মাকে একবার প্রণাম করতে দাও। আমার মা, আর তোর সে সুযোগ পাবি না, তোর মাকে বন্দি করে রেখেছি। যখন মাকে বন্দি করে গেছে, তখন কেঁদে কেঁদে বলছে, আমি জনমের মতো বিদায় নিলাম, পনতি তব চরণে মাগো, পনতি তব চরণে। আমি জনমে মতো বিদায় নিলাম, প্রণতি তব চরণে, প্রণতি তব চরণে। মায়েরা,
জনমের মতো বিদায় নিলাম, আমি চলে যাই, আমি চলে যাই। জন্মের মতো বিদায় নিলাম, আমি চলে যাই, আমি চলে যাই। জনমের মতো বিদায় নিলাম, আমি চলে যাই, আমি চলে যাই। জনমের মতো বিদায় নিয়ে আমি চলে যাই, আমি চলে যাই। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী। মাকে বিদায় দিয়ে কুশধ্বজ চলে গেল। বাবা এই জায়গায় লক্ষ্য করুন, কুশধ্বজকে নরমের যোগ্যে দেবার জন্য, এদিকে তাকান, নরমের যোগ্যে দেবার জন্য কি করেছে, গোটা শরীরে ঘি মাখিয়েছে। যখন ঘি মাখিয়েছে, এবার যখন আগুনে ফেলতে যাবে, বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী নারায়ণের মধ্যে ঝগড়া লেগেছে। লক্ষ্মী বলে বলল, স্বামী তুমি দেখতে পাচ্ছ তোমার একজন ভক্তকে আগুনে, তোমার একজন ভক্তকে আগুনে ছুড়ে দেওয়া হচ্ছে, তুমি চুপ করে বসে আছো। মায়ের লক্ষ্য করুন, যেই না বলেছে আগুনে ছুড়ে দেওয়া হবে তুমি চুপ করে বসে আছো, ভগবান বলছে আমার নাম আজকে নিরুপায় ভগবান। কারণ আজকে নরমের যজ্ঞে আত্মার মুক্তির জন্য আমি সন্তানের কথা আমিই বলেছিলাম, আমি কি করে তাকে তুলে নিতে পারি। লক্ষ্মী বলল তুমি তুলবে না, কিন্তু আমি তোমার সেই সন্তানকে তুলে নেবো। কি করলো, বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী যজ্ঞাগারে এলো। আজ বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী যজ্ঞাগারে এলো। যেই না কুশধ্বজকে আগুনের মধ্যে ছুড়ে দিল, সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে কি করছে, কুশধ্বজ হরি হরি বলে নাচছে, শরীরে একটা আগুন লাগছে না। ভগবান বলল লক্ষ্মী তুমি কি করছো, বলে আমি আর থাকবো না। বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী যজ্ঞাগারে এলো। আরে বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী যজ্ঞাগারে এলো। বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী যজ্ঞাগারে এলো। আজ বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী যজ্ঞাগারে এলো। অগ্নিকুণ্ডে কুশধ্বজকে কোলে তুলে নিল। অগ্নিকুণ্ডে কুশধ্বজকে, অগ্নিকুণ্ডে কুশধ্বজকে কোলে তুলে নিল। ও যে অগ্নিকুণ্ডে কুশধ্বজকে কোলে তুলে নিল। ও যে নামে নামের মিলন হলো, নামে নামে মিলন হলো, নামে নামের মিলন হলো। ও যে নামে নামের মিলন হলো। নামের যজ্ঞ পূর্ণ হলো, নামে নামের মিলন হলো। নরমের যজ্ঞ পূর্ণ হলো, নামে নামে মিলন ও যে নরমের যজ্ঞ পূর্ণ হলো, নামে নামের মিলন হলো। যে হরি 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 বলো, নামে যজ্ঞ পূর্ণ ও যে হরি 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 বলো। নামে যজ্ঞ পূর্ণ হলো, নামে নামে মিলন হলো। আচ্ছা মায়েরা আপনারা কি ভাবছেন, আজকেও সে আবার হবে নাকি? ঘড়ির দিকে তাকান, প্রায় 8টা বাজতে চললো। আপনারা সবাই ভালো থাকুন। আপনারা আবার যদি কোনোদিন সুযোগ পায় আপনারা শোনাবো, দুটি ভজন গাইবো, একটু আনন্দে নেচে আপনারা বাড়ি যাবেন। সবাই মিলে একটু প্রেম সে হাত তুলে একবার নাচবেন একসঙ্গে সবাই মিলে। আরে আজকে নাচুন, সারা বছর আনন্দে যাবে। বাজাও।